সালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন? আশা করি আল্লাহ সবাইকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ আমরা আবার চলে আসলাম খুবই অ্যামেজিং একটি টপিক নিয়ে। দেখতে পাচ্ছেন দিস ইজ রিয়েলি অ্যামেজিং, চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। এক তো হচ্ছে এটা কি বলবো, যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, বিশেষ করে প্রাইমারি নিবন্ধনের জন্য বেশি গুরুত্বপূর্ণ। এখানে প্রাইমারি নিবন্ধনে একটু বেশি প্রশ্ন চলে আসে। তো যাই হোক, দেরি করার কোনো সুযোগ নাই, আমরা কিন্তু শর্ট সাজেশন থেকে ক্লাসটা নিয়ে নিচ্ছি। তো একটু দ্রুত আমরা শেয়ার করে দিব, কারণ যত দ্রুত শেয়ার হবে তত দ্রুতই কিন্তু আমরা আমাদের ক্লাসটা শুরু করতে পারবো। সো দেরি করার একদমই কোনো কারণ নাই এবং একদমই সময় নাই। আপনারা যত দ্রুত শেয়ার করে দিবেন তত দ্রুতই কিন্তু আমরা আমাদের ক্লাসটা শুরু করতে পারবো প্রিয় ভাই বোন আমার। তো দেরি করা যাবে না, একদমই দেরি করার কোনো সুযোগ নাই। সবাই একটু দ্রুত শেয়ার করে দিব প্রিয় ভাই বোন, সবাই একটু দ্রুত কি করে দিব, শেয়ার করে দিব। সবাই একটু দ্রুত কি করে দিব প্রিয় ভাই বোন আমার, শেয়ার করে দিবে। এই তো গুড, অনেক ভাই বোন শেয়ার করেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অনেক ভাই বোন শেয়ার করেছেন অলরেডি, আমাদের সাথে অনেক অনেক ভাই বোন যুক্ত হয়ে গিয়েছেন। তো যারা যুক্ত হচ্ছেন একটু কষ্ট করে শেয়ার করে দেন, কারণ আপনারা শেয়ার করে দিলেই কিন্তু আমরা ক্লাস শুরু করতে পারবো। এবং আপনার জন্য গুড নিউজ আছে, 12 ঘন্টার বাংলা ক্লাস শুরু হবে দুপুরের পরে। হ্যাঁ, দুপুরের পর থেকে 12 ঘন্টার স্যার অলরেডি চলে আসছেন আপনাদের জন্য, অনেক গবেষণা করে ক্লাস শুরু বানাচ্ছেন। যুক্ত হয়ে গিয়েছেন, তো যারা যুক্ত হচ্ছেন একটু সাউন্ড ঠিকঠাক আছে, মাশাআল্লাহ সাউন্ড ঠিকঠাক আছে, সুপার সাউন্ড, সুপার সনিক সাউন্ড। হ্যাঁ আচ্ছা, সবাই একটু দ্রুত শেয়ার করে দিব প্রিয় ভাই বোন, দেরি করার কোনো সুযোগ নাই। হ্যাঁ, যত দ্রুত শুরু হবে তত দ্রুতই কিন্তু আমরা ক্লাসটা শুরু করতে পারবো, কেমন? হ্যাঁ, একটু দ্রুত যুক্ত হবো প্রিয় ভাই বোন আমার, একটু দ্রুত যুক্ত হয়ে যাবো। অলরেডি আমার সাথে 400 ভাই বোন যুক্ত হয়ে গেছেন। আমরা সবাই শেয়ার করে দিলে দেখবেন 500, 1000, 2000 ভাই বোন কিন্তু যুক্ত হয়ে যাবে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু দেরি করবো না প্রিয় ভাই বোন, শুরু করে দিব। আর 1 মিনিট সময় দিব, জাস্ট অনলি 1 মিনিট। 1 মিনিটের মধ্যে শেয়ার করে দেন। শেয়ার করে রাখলে ক্লাসটা আপনার সারা জীবনের সম্পদ হবে, শেয়ার করে না রাখলে ক্লাসটা কিন্তু হারায় যাবে। তো সবাই না 5টা শেয়ার করা লাগবে না, জান অনলি 2টা করে শেয়ার করে কমেন্ট লিখেন 2 ডান, বেশি না 2টা করে শেয়ার করে কমেন্ট 2 ডান লিখে দেন। শেয়ার করে রাখলে এই ক্লাসটা আপনার সারা জীবনের সম্পদ হবে প্রিয় ভাই বোন আমার। শেয়ার করে না রাখলে ক্লাসটা হারা যাবে, মন চাইলেও আপনি আর খুঁজে পাবেন না। এই জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি, সবাই একটু শেয়ার করে রাখেন প্রিয় ভাই বোন আমার, সবাই একটু শেয়ার করে রাখেন। সবাইকে শেয়ার করেছি, দ্রুত 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 সবাইকে শেয়ার করেছি। নোমায়ের ইসলাম সাদ, কাজী নোমায়ের ইসলাম সাদ ভাইয়া
আমাদের বাংলা ক্লাস শুরু হবে দুপুরের পর থেকে টানা বাংলা ক্লাস, দুপুরের পর থেকে টানা বাংলা ক্লাস। বাংলা ক্লাস নেবেন আপনাদের সবার প্রিয়, বলেন কোন স্যার? বুঝতে পারলে বলেন কোন স্যার নেবেন, বলেন। আপনাদের সবার প্রিয় স্যার নেবেন ইনশাআল্লাহ, টেনশন নেওয়ার কোনো কারণে। আমরা শুরু করে দিচ্ছি, দেরি করতে পারছি না যেহেতু সামনে পরীক্ষা। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ। আচ্ছা, প্রথম প্রশ্ন, দিস ইজ রিয়েলি অ্যামেজিং। খেয়াল করে দেখেন, এই যে একটা প্রশ্ন, মানে আমি বলবো যে এটা একটা সুপার এবং চমৎকার একটা প্রশ্ন, সুপার এবং চমৎকার একটা প্রশ্ন। দা ভার্ব অফ ডিসিট, দা ভার্ব অফ কি প্রিয় হয় আমার? ডিসিট। দেখেন তো এটা কেউ পারেন নাকি? আপনারা একটু নিজেরা ট্রাই করেন, তারপর ভাই বলে দিচ্ছি। দেখেন তো কেউ পারেন নাকি প্রিয় হয় আমার? পারেন নাকি দেখেন। খুবই অ্যামেজিং একটা প্রশ্ন, খুবই অ্যামেজিং এবং সুপার অ্যামেজিং একটা প্রশ্ন, খুবই অ্যামেজিং এবং সুপার অ্যামেজিং একটা প্রশ্ন, খুবই অ্যামেজিং এবং সুপার অ্যামেজিং একটা কি প্রিয় হয় আমার প্রশ্ন। এটা আবার কি? দ্রুত দ্রুত দেখে এটা কে পারে? সবার আগে যে বলতে পারবে তার জন্য কিন্তু স্পেশাল পুরস্কার থাকবে। থ্যাংক ইউ। সবার আগে যে বলতে পারবে তার জন্য স্পেশাল পুরস্কার থাকবে কি? থ্যাংক ইউ। দেখি সবার আগে এটা কে বলতে পারে, সবার আগে এটা কে বলতে পারে, সবার আগে যে বলতে পারবে তার জন্য কি থাকবে? স্পেশাল পুরস্কার। কি থাকবে? থ্যাংক ইউ, স্পেশাল পুরস্কার থাকবে। থ্যাংক ইউ। আচ্ছা, দ্রুত বলতে হবে, দেরি করা যাবে না ভাই বোন। সবাই সবাই দ্রুত দ্রুত। হ্যাঁ, এখনো যারা শেয়ার করেনি একটু শেয়ার করে দেই। ক্লাসটা শেয়ার করে রাখলে সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। শেয়ার করে না রাখলে ক্লাসটা কিন্তু হারাই যাবে। মন চাইলেও আপনি আর খুঁজে পাবেন না, মন চাইলেও আপনি আর খুঁজে পাবেন না। যেন সবাই শেয়ার করে রাখবো, দ্রুত শেয়ার করে দিব, দ্রুত শেয়ার করে দিব। এই তো আলহামদুলিল্লাহ, সবাই শেয়ার করে দিব, সবাই শেয়ার করে দিব, সবাই দ্রুত, দেরি করা যাবে না, দ্রুত শেয়ার করে দিতে হবে। এই তো, এই হবে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। দেখেন এই যে প্রশ্নটা কি মারাত্মক একটা প্রশ্ন, এবং এই প্রশ্নটা আসার কারণ আছে। দেখেন 18তম 15তম নিবন্ধন, একটা বিষয় আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। প্রাইমারির প্রশ্ন ধরেন, প্রাইমারিতে হুবহু 100% নাও আসতে পারে, যদিও অ্যারাউন্ড অনেক প্রশ্ন 50-76 মানে 80% প্রশ্ন কমন চলে আসে, হুবহু নাও আসতে পারে। প্রশ্নগুলো আসে কোথা থেকে? বিসিএস এর প্রশ্নগুলো প্রাইমারিতে দিয়ে দেয়, নিবন্ধনের প্রশ্নগুলো প্রাইমারিতে দিয়ে দেয়, ভার্সিটির প্রশ্নগুলো প্রাইমারিতে দিয়ে দেয়, 10-20 প্রশ্নগুলো প্রাইমারিতে দিয়ে যায়। আবার নিবন্ধনের প্রশ্ন নিবন্ধনে 100% হুবহু নাও আসতে পারে, 70-80% অনেক সময় চলে আসে। তাহলে কোথা থেকে আসবে? ওই যে অন্যান্য থেকে, প্রাইমারি থেকে, 10-20 থেকে, ভার্সিটি, মেডিকেল থেকে, নার্সিং থেকে। এই জন্য প্রিয় ভাই বোন আমার, আমরা বিসিএস এর প্রশ্নগুলো, ভার্সিটির প্রশ্নগুলো, মেডিকেলের প্রশ্নগুলো, সবগুলো প্রশ্ন যদি আপনি সলভ করে যেতে পারেন, দেখবেন এখান থেকে 70-80% প্রশ্ন আপনি হুবহু কমন পাবেন। হুবহু কমন যদি নাও পান, তাও আপনার লাভ আছে। লাভটা কি হচ্ছে? ব্যাখ্যাগুলো থেকে আপনি প্রশ্ন আনসার করতে পারবেন। আমরা যে ব্যাখ্যাগুলো শিখাবো সেখান থেকে আপনি অনেক প্রশ্ন হুবহু আনসার করতে পারবেন। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? দেখা যাচ্ছে না? হ্যাঁ, দেখা যাচ্ছে না। আমরা এটা তো সমাধান করে দিয়েছি প্রিয় বোন আমার। আশা করি এখন দেখা যাবে ইনশাল্লাহ, আশা করি এখন দেখা যাবে ইনশাল্লাহ। যাই হোক, এবার দেখেন ডিসির শব্দটার ভার্ব চাইছে। এই যে ভার্ব বের করা নিয়ে আমার কোনো আপত্তি নাই, কিন্তু তার আগে আপনাদেরকে জানতে হবে ডিসির শব্দটা কোন পার্টিসিপেট স্পিচ। মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, ডিসির শব্দের অর্থ হচ্ছে প্রতারণা, প্রতারণা। এটা একটা নাম, আর কোনো কিছু নাম মানেই নাউন, নাম মানেই নাউন। কিন্তু আমাদের কাছে কি চাইছে প্রিয় ভাই বোন আমার? ভার্ব চাইছে। আমাদের কাছে কি চাইছে? ভার্ব চাইছে। কি চাইছে? ভার্ব চাইছে। খুব খেয়াল করে দেখেন, কি চাইছে ভাইয়া? ভার্ব চাইছে। তাহলে ভার্ব চাইলে আপনাকে বের করতে হবে ভার্ব। তাহলে দেখেন, কোন ওয়ার্ডের সাথে যদি ফুল থাকে প্রিয় ভাই বোন আমার, সেটা কি হয়ে যায় প্রিয় ভাই বোন আমার? অ্যাডজেক্টিভ হয়ে যায়। তার মানে এটা কাটা। কোন ওয়ার্ডের সাথে যদি ভার্বের সাথে আইএনজি থাকে, কোন ভার্বের সাথে আইএনজি থাকলে সেটা জিরান্ট হয় অথবা পার্টিসিপল হয়। তার মানে এটাও কাটা। কেন? কি চাইছে? ভার্ব চাইছে। ভার্ব চাইছে। এবার দেখেন, এই যে ডিসিসিভ শব্দটা খুবই ভয়ঙ্কর। ডিসিসিভ শব্দটার সাথে এই ডিসিটার সাথে ডিসিসিভের কোনো সম্পর্ক নাই। কেন? কারণ এটার অর্থ হচ্ছে সিদ্ধান্ত মূলক। সিদ্ধান্ত কি প্রিয় ভাই বোন আমার? মূলক, সিদ্ধান্ত মূলক। তাহলে ডিসিট অর্থ হচ্ছে প্রতারণা, আর ডিসিসিভ অর্থ হচ্ছে সিদ্ধান্ত মূলক। তাহলে এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। কিন্তু স্যাররা এই প্রশ্নটা কেন বানাইছে? কেন এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ? কেন পরীক্ষায় আবার আসবে? কারণ হচ্ছে ভাই এই যে ভয়ঙ্কর, এই ডিসিভ আর ডিসিসিভ দেখতে একই রকম। অনেক ভাই বোন বলে আনসার করে দিয়ে আসে ডিসিসিভ, অথচ এই ডিসিটের সাথে ডিসিসিভের কোনো সম্পর্ক নেই। তাহলে আনসার হবে প্রিয় ভাই বোন আমার ডিসিভ। ডিসিভ, ডিসিভ মানে হচ্ছে প্রিয় ভাই বোন আমার প্রতারণা করা, প্রতারণা করা। আর কোনো কিছু করা মানেই ভার, কোনো কিছু করা মানেই ভার। প্রতারণা করা, চুরি করা, বিশ্বাস করা, তাই না? বলেন, কোনো কিছু করা মানেই ভার। ক্লিয়ার? 1 নাম্বার প্রশ্ন ক্লিয়ার হলে কমেন্ট লিখে দেন 1 কে আলহামদুলিল্লাহ। বাড়তি টিপ দিয়ে দিচ্ছি, এখান থেকে 2023 সালে দেখেন প্রাইমারিতে কি প্রশ্ন আসছে। প্রাইমারিতে 2023 সালে দেখেন এখান থেকে কি একটা প্রশ্ন বানাই দিছে। প্রাইমারিতে আসছে পারসিভ, পিইআর, পারসিইআই, পারসিভ শব্দের শুদ্ধ বানান আসছে। শব্দের কি আসছে প্রিয় ভাই বোন আমার? শুদ্ধ বানান আসছে। এবার দেখেন এই ডিসিভের সাথে পারসিভের একটা মিল আছে। মিলটা কি? খুব খেয়াল করেন। দেখেন এই যে
কয়েকটা ওয়ার্ড মিল আছে, RECEIVE, রিসিভ। হ্যাঁ, তারপরে দেখেন ডিসিভ, DECEIVE, ডিসিভ। তারপরে আরেকটা আছে এই যে PERCEIVE, পারসিভ। তাহলে খেয়াল করে দেখেন, রিসিভ মানে গ্রহণ করা, ডিসিভ মানে প্রতারণা করা, পারসিভ মানে উপলব্ধি করা। প্রত্যেকটার শেষ মাঝখানের ব্যাপারটা খেয়াল করতে হবে। মাঝখানে থাকবে CEI, মাঝখানে থাকবে CEI, মাঝখানে থাকবে CEI, আর বিই তো সব জায়গায় সেম। হ্যাঁ, তাহলে রিসিভ মানে RE, হ্যাঁ CEIVE, ডিসিভ মানে DECIVE, পারসিভ মানে পার CIVE। এই বানানটা কিন্তু 2004 সালে প্রাইমারিতে চলে আসছে। এভাবেই কিন্তু প্রশ্নগুলো বানায়। আবার আরেকটা বানান আসছে পার্লামেন্ট, পার্লামেন্ট। তো সবাই মনে করে পার্লামেন্ট তো এমনই হবে, পার্লামেন্ট বানানটা তো এমনই হওয়ার কথা, পার্লামেন্ট, কিন্তু না, পার্লামেন্ট বানানটা এমন না। পার্লামেন্ট বানানটা একটু ব্যতিক্রম, প্রিয় হলো যেটুকু ভাই বোন আমার। শব্দটা যদিও আমরা বলি পার্লামেন্ট, কিন্তু উচ্চারণটা আপনি এভাবে মনে রাখবেন, পার্লিয়ামেন্ট শেষ। ঠিক আছে, তো পার্লামেন্ট বানানটা মনে থাকবে পার্লিয়ামেন্ট। হলে যেটুকু ভাই বোন, আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, এখনো যারা ক্লাসটা শেয়ার করেন নাই সবাই শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। সামনে নিবন্ধন পরীক্ষা আছে, প্রাইমারি পরীক্ষা আছে 2 দিন পরেই, BCS 50তম BCS পরীক্ষা সামনে, ভার্সিটি পরীক্ষা, মেডিকেল পরীক্ষা, যে কোনো পরীক্ষা দেখবেন এখান থেকে আপনি অনেক প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যদি কমন নাও আসে তবু পারবেন, কেন? কারণ বাংলাদেশে আলহামদুলিল্লাহ একমাত্র আমরা যে প্রত্যেকটা অপশন ব্যাখ্যা করে পড়াই আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এইটা সবগুলো, এইটা মানে একটা প্রশ্ন পড়া মানে একটা প্রশ্ন না, একটা প্রশ্ন পড়া মানে কি, এটা আমরা ব্যাখ্যা করলাম, এটা করলাম, এটা 4টা, এখানে 4টা, এখানে একটা প্রশ্ন পড়া মানে 5টা প্রশ্ন পড়ার সমান, একটা প্রশ্ন পড়া মানে 5টা প্রশ্ন পড়ার সমান। এবং আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশের বেশিরভাগ শিক্ষকরা এভাবে পড়ায় আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এটা তো ভালো। আমাদেরকে কেউ যদি অনুসরণ করে এটা তো খারাপ না, ভালো। সবাই আলহামদুলিল্লাহ ভালো পড়ানোর চেষ্টা করতেছে, সবাই এখন অপশন ব্যাখ্যা করে পড়ায়। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, পার্লিয়ামেন্ট ভাই মনে থাকবে না, পার্লিয়ামেন্ট, তাহলে শব্দটা কি হবে? পার্লিয়ামেন্ট, পার্লিয়ামেন্ট, তাহলে একদম সহজ। পার্লামেন্ট বানানো একদম সহজ, তাহলে লিয়া মানে কি, লিয়া, তারপরে মেন্ট মানে কি আমরা সবাই জানিলেন, শেষ আলহামদুলিল্লাহ। এই দুইটাই প্রাইমারিতে আসছিল 23 সালে, দুইটাই প্রাইমারিতে আসছিল। পারবো না ইনশাল্লাহ। দেখছেন, সবাই একটু লিখে দেন, লিখলে মনে থাকে। হ্যাঁ, তো গুড খাদিজা, থ্যাংক ইউ সো মাচ প্রিয় বোন আমার। HM ভাইকে অনেক ধন্যবাদ, মোহাম্মদ এটাকে আচ্ছা খান সাহেবকে অনেক ধন্যবাদ, শুভ্রজিৎ অনেক ধন্যবাদ। হ্যাঁ, এখনো যারা শেয়ার করে নেই কমপক্ষে একটা করে শেয়ার করে ওয়ান্ডার লিখে দেন প্লিজ। বারবার বলছি, ক্লাসটা সারা জীবনের সম্পদ হবে, শেয়ার করে না রাখলে হারাই যাবে, মন চাইলে আর খুঁজে পাবেন না। চলেন আমরা সামনে জায়গা। পরের প্রশ্ন খুবই অ্যামেজিং, ফাদারলি, আলহামদুলিল্লাহ। এই প্রশ্নটা খুবই অ্যামেজিং এবং পরীক্ষার আগে আমি এটা পড়াইছিলাম, হুবহু প্রশ্নটা কমন পড়ে গেছে। হ্যাঁ, মনে রাখবেন ভাই বোন আমার, অনেক ভাই বোন এলওয়াই দেখলেই ধুমাইয়া আনসার করে, অ্যাডভার্ব হবে গো, কি হবে গো, অ্যাডভার্ব হবে। কিন্তু প্রিয় ভাই বোন আমার মনে রাখবেন, এলওয়াই থাকলে অ্যাডভার্ব হবে, ব্যাপারটা সত্য না, ব্যাপারটা মিছা কথা। এই কথাটা কি ভাইয়া সবসময় সত্য না, এটা কি কথা? মিছা কথা। তাইলে স্যার এলওয়াই থাকলে না, আপনি বললেন অ্যাডভার্ব, হ্যাঁ এলওয়াই থাকলে অ্যাডভার্ব হবে, কিন্তু সিস্টেমে কখন খেয়াল করেন। নাউন দেখেন, এই যে নাউনের সাথে কার সম্পর্ক বলেন? এক্স্যাক্টলি, নাউনের সাথে যদি অ্যালয় হয় তাহলে কি হবে সেটা মনে রাখবেন, নাউনের সাথে অ্যাডজেক্টিভের সম্পর্ক। কারণ অ্যাডজেক্টিভের জন্মই হয়েছে নাউনকে মডিফাই করার জন্য, আবার বলবো, অ্যাডজেক্টিভের জন্মই হয়েছে নাউনকে মডিফাই করার জন্য। এই জন্য মনে রাখবেন ভাই বোন আমার, নাউনের সাথে অ্যাডজেক্টিভের সম্পর্ক। তাহলে নাউনের সাথে যদি অ্যালয় থাকে, নাউনের সাথে কি থাকলে, অ্যালয় থাকলে সেটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায় প্রিয় ভাই বোন আমার। তাহলে ফাদার হচ্ছে প্রিয় ভাই আমার একটা নাউন, বাবা, এর সাথে অ্যালয় দিলে এটা অ্যাডজেক্টিভ হবে। আর ফাদারলি এটা হচ্ছে একটা গুণ। আরো দেখান স্যার, চলেন আরো দেখে আমরা। তাহলে মাদারের সাথে যদি আপনি অ্যালয় দেন, মাদারলি। হ্যাঁ, তারপরে ফ্রেন্ডের সাথে যদি অ্যালয় দেন, ফ্রেন্ডলি। এগুলো সবগুলো পরীক্ষা আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তারপরে আপনি যদি বলেন ব্রাদারের সাথে অ্যালয় দিলে ব্রাদারলি, সিস্টারের সাথে অ্যালয় দিলে সিস্টারলি, সবগুলো পরীক্ষা আসছে। ম্যানের সাথে অ্যালয় দিলে ম্যানলি, মানে মানুষ সুলভ। হেভেন, HEAVEN, হেভেন মানে স্বর্গীয়। হেভেন মানে স্বর্গ, আর হেভেনের সাথে অ্যালয় দিলে হয়ে যাবে স্বর্গীয়। বলে না, আমি তোমার কাছে আসলে স্বর্গীয় সুখ পাই, আমি জানি না তোমার কাছে কি আছে। বলেন, স্বর্গীয় সুখ। কি সুখ? স্বর্গীয় সুখ। এই হচ্ছে ব্যাপার। তাহলে ফাদারলি, মাদারলি, ফ্রেন্ডলি, ব্রাদারলি, সিস্টারলি, ম্যানলি, হেভেনলি। আপনারা হয়তো ভাবতেছেন স্যার এগুলো মনে হয় পরীক্ষা আসবে, এই জন্য আপনি মনে হয় ফোর্স দিয়ে পড়াচ্ছেন। না, এই সবগুলো পরীক্ষা আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। আমি জেনে শুনে বুঝে সজ্ঞানে বলছি। আর আমি আলহামদুলিল্লাহ বেশিরভাগ সময় চেষ্টা করি রেফারেন্স দিয়ে পড়ানোর জন্য, মুখে কোনো কথা চলবে না, কাজে। ঠিক আছে, সো এই সবগুলো পরীক্ষা আসছে, এখন হয়তো বিশ্বাস হচ্ছে না, প্রমাণ দিয়ে দেখা দিব, টেনশন নিয়েন না। ফাদারলি পরীক্ষা আসছে, মাদারলি আসছে, ফ্রেন্ডলি আসছে, ব্রাদারলি, সিস্টারলি, ম্যানলি, হেভেনলি, সবগুলো আসছে। আমরা একটু পরে দেখা দিব, টেনশন নিয়েন না। আচ্ছা, যাই হোক, এটা হয়ে গেল। এবার অনেকের প্রশ্ন, তাহলে স্যার অ্যাডভার্ব কেমনে বুঝবো কোনটা অ্যাডভার্ব হবে? মনে রাখবেন, নাউনের সাথে অ্যালয় হলে সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ,
আর অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় হলে, অ্যাডজেক্টিভের সাথে যদি অ্যালয় হয় সেটা হবে অ্যাডভার্ব। উদাহরণ, স্লো হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, অ্যালয় দিলে অ্যাডভার্ব হয়ে গেল। কুইক হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, প্রিয় ভাই বোন আমার, কুইকের সাথে অ্যালয় দিলে অ্যাডভার্ব হয়ে গেল। স্লোলি, কুইকলি, পারফেক্টলি। ক্লিয়ার? ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? প্রিপোজিশনের একটা ক্লাস নেন, এআই রাহা ভুইয়ান। কালকে তো প্রিপোজিশনের ক্লাস নিলাম ভাইয়া 2 বার। ভাই আপনারা, আমি জানি না আপনারা কি বুঝতেছেন নাকি না বুঝে ক্লাস করতেছেন। এখনো কিন্তু শেয়ার হয় নাই। এখনো কিন্তু শেয়ার হয়নি, তাহলে কিন্তু আমরা কিন্তু ক্লাস বন্ধ করে দিব। আমরা আপনাদের ভালোবেসে ক্লাসগুলো উপহার দিচ্ছি, আপনারা প্রচুর শেয়ার করে দেন না, সারা বাংলাদেশে সবার কাছে ছড়াই দেন। আমরা আজকে নিয়ত করেছি আপনাদেরকে বাংলার ম্যারাথন ক্লাস দিয়ে দিব, এবং স্যার অলরেডি আপনাদের জন্য কষ্ট করে স্লাইডগুলো বানাচ্ছে। আচ্ছা যাই হোক, তাহলে খেয়াল করে দেখেন, তাহলে অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় হলে সেটা হবে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় হলে সেটা হবে অ্যাডভার্ব। তো যাই হোক, এখানে ফাদারলি শব্দটা হয়ে যাবে নাউন। 2 নম্বরটা ক্লিয়ার হলে কমেন্ট লিখবো তো, টুকে আলহামদুলিল্লাহ, টুকে আলহামদুলিল্লাহ সবাই। এবার দেখেন, আমি বানাইছি না, পরীক্ষা আসছে, আবার আসবে, আবার আসবে। অ্যাপোলজি শব্দটা বারবার আসে। এই সেম প্রশ্নগুলো ঘুরে ফেরে প্রাইমারিতে আসে, নিবন্ধন আসে, বিসিএস এর 10 বিশ্ববিদ্যালয়, ভার্সিটি মেডিকেল নার্সিং, বিভিন্ন জায়গায় চলে আসে। তাহলে অ্যাপোলজি শব্দের কি চাইছে? ভার্ব চাইছে। প্রিয় ভাই বোন আমার, আমরা এটার ভার্ব বের করব, কিন্তু তার আগে জানতে হবে অ্যাপোলজি শব্দটা কোন পার্টস অফ স্পিচ। কারণ পরীক্ষা অনেক সময় এটাও চলে আসে, অ্যাপোলজি হোয়াট পার্টস অফ স্পিচ ইজ, অ্যাপোলজি কোন পার্টস অফ স্পিচ। তাহলে পড়াশোনার স্মার্টনেস হচ্ছে এটাই, আপনি প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা সহ জানবেন। তো আমরা এটার ভার্ব বের করব, কিন্তু তার আগে জানতে হবে অ্যাপোলজি কোন পার্টস অফ স্পিচ। মনে রাখবেন কি ভাই বোন আমার, অ্যাপোলজি মানে হচ্ছে ক্ষমা, আর ক্ষমা শব্দটা হচ্ছে নাউন। কোনো কিছু না মানেই নাউন, না মানেই। এটা কি চেয়েছে? ভার্ব চেয়েছে। তো মনে রাখবেন, অ্যাপোলজিক্যাল, CAL থাকলে প্রিয় ভাই বোন আমার সাধারণত একটা ওয়ার্ড অ্যাডজেক্টিভ হয়। আমাদের কি চাইছে? ভার্ব চাইছে, তার মানে এটা কাটা। তারপরে দেখেন, এই অ্যাপোলজি ফাই বলতে কোনো এই পৃথিবীতে নেই, তার মানে এটাও কাটা। ইন অ্যাপোলজি বলতে কোনো এই পৃথিবীতে, তার মানে এটাও কাটা। আনসার হবে অটোমি। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন না? আরে ভাই বলেন না আলহামদুলিল্লাহ। হ্যাঁ, 3 নম্বর ক্লিয়ার হলে কমেন্ট লিখে দেন, 3 কে আলহামদুলিল্লাহ, 3 কে আলহামদুলিল্লাহ, 3 কে আলহামদুলিল্লাহ। স্যার লাইভ চলাকালীন অফার কি পাবো? হ্যাঁ পাবেন, এই যে দেওয়াই তো আছে, কোনো সমস্যা নেই, পাবেন। লাইভ চলাকালীন অফার পাবেন, সমস্যা নেই, পাবেন না কেন? হ্যাঁ তাড়াতাড়ি আমরা ক্লাস করতে থাকি, ক্লাস করতে থাকি আমরা। অ্যাপোলোজাইজ। হ্যাঁ আরো আছে, যেমন রিয়েলিটির ভার্ব হবে রিয়ালাইজ। আরো অনেক আছে এরকম, অর্থাৎ আইএসই অথবা আইজ্যাটি থাকলে, এটা কি জ্যাট লিখলাম, আইজ্যাটি, এই দুইটা থাকলে সাধারণত ভার্ব হয়। কোনো আইএসই অথবা আইজ্যাটি থাকলে কি হয়? ভার্ব হয়। ক্লিয়ার ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আমার? ক্লিয়ার ইনশাল্লাহ? 2 নম্বরের আনসার অ্যাডজেক্টিভ হবে তো? 2 নম্বরের আনসার, থ্যাংক ইউ সো মাচ, অ্যাডজেক্টিভ হবে 100%। সুবহানাল্লাহ, কে রে এটা? এই ভাইয়াটার তো একটা ধন্যবাদ দেওয়া দরকার। এই ভাইয়াটা কে দেখি? হ্যাঁ নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ হবে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, নাউনের উপর দাগ পড়েছে না? আচ্ছা অসুবিধা নাই, আপনারা তো বুঝতেছেন। আপনারা তো বুঝতেছেন তাই না? বলেন প্রিয় ভাই বোন আমার। ক্লিয়ার? ওকে ফাইন, চলেন আমরা সামনে জায়গা। দ্য ভার্ব অফ ডেঞ্জার, দিস ইজ অ্যামেজিং একটা ওয়ার্ড। ওরে সুবহানাল্লাহ, ডেঞ্জার কিন্তু চমৎকার একটা ওয়ার্ড, ডেঞ্জার। মোহাম্মদ শুভ ভাইয়া আপনাকে কি দিবেন? আল্লাহ সব দিয়ে দেন, আপনার মনের সব আশা আল্লাহ পূরণ করে দেন, দুনিয়া আখিরাতের বাচ্চা বানায় দেন। আপনার জন্য অনেক দোয়া রইল প্রিয় ভাই আমার, অনেক ধন্যবাদ। আচ্ছা দেখেন, দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড ডেঞ্জার খুবই চমৎকার একটা প্রশ্ন, এবং প্রচুর আসে, বিভিন্ন জায়গায় আসে। দেখেন এই যে ডেঞ্জার শব্দটার ভার্ব চাইছে, আমরা বের করবো, কিন্তু তার আগে জানতে হবে ডেঞ্জার কোন পার্টস অফ স্পিচ, কারণ পরীক্ষা এটাও চলে আসতে পারে। এটাকে বলা হয় পড়াশোনার স্মার্টনেস, অর্থাৎ আমরা যখন যেটা পড়বো সেটা তল্পিতল্পা সহ জানবো, 14 গোষ্ঠী সহ জানবো, যেন যেভাবেই প্রশ্ন আটকাইতে না পারে। তাহলে ডেঞ্জার শব্দটা হচ্ছে ভাইয়া, ডেঞ্জার মানে হচ্ছে বিপদ, আর এটা একটা নাম, আর কোনো কিছু নাম মানেই নাম মানে কি হবে আমার? নাম মানেই নাউন। এবার দেখেন, এটার ভার্ব চাইছে, কি চাইছে? ভার্ব চাইছে। খেয়াল করে দেখেন, এই যে ডেঞ্জার শব্দটা, একটু বুদ্ধি খাটান। দেখেন বয় শব্দটা হচ্ছে ভাই নাউন, গাল শব্দটা হচ্ছে নাউন, GIRL, গাল শব্দটা হচ্ছে নাউন, নাউন। হ্যাঁ, তো এই গালের সাথে কি আপনি চাইলে ইডি যুক্ত করতে পারবেন? বয়ের সাথে কি আপনি বলতে পারেন বয়েড? আপনি কি গালকে বলতে পারবেন তুমি একটা গার্লস? এমন কি বলা যায়? বান্দর বলাবান। বয়ের সাথে কি আপনি আইনজি যুক্ত করবেন? বয়িং। গালের সাথে কি আইনজি যুক্ত করে বলতে পারবেন এই গালিং, তুমি অনেক সুন্দর, এই গালিং? এমন কি বলা যাবে? এমন আসলে বলা যায় না, এমন আসলে আমরা বলিও না। তার মানে নাউনের সাথে ইডি অথবা আইএনজি যুক্ত হয় না প্রিয় ভাই বোন আমার। তাহলে এই ডেঞ্জার তো আমরা বললাম একটু আগে নাউন, আপনি এখানে ডেঞ্জারের সাথে ইডি কেন যুক্ত করলেন?
পরীক্ষা যারা প্রশ্ন বানায় সেসব স্যাররা হচ্ছে দুষ্টু কুকিল, অর্থাৎ দুষ্টু দুষ্টু প্রশ্ন মানে আপনাকে আটকায় দিবে, দুষ্টু দুষ্টু প্রশ্ন মানে আপনাকে কি করবে প্রিয় ভাই বোন আমার, আটকায় দিবে, দুষ্টু দুষ্টু প্রশ্ন মানে আপনাকে কি করবে, আটকায় দিবে। এই জন্য আপনাকে একটু সচেতন হইতে হবে, একটু সাবধান হইতে হবে, নাহলে একদম ঝামেলায় হয়ে যাবে, ঝামেলা কি হয়ে যাবে। আমার কথা কি বোঝা যায় প্রিয় ভাই বোন আমার, না কথা কষ্ট পাচ্ছেন, আমার কথা কি বুঝতেছেন, বিষয়টা বুঝতেছেন তো নাকি? আমার প্রশ্ন হচ্ছে এখানে ডেঞ্জার তো নাউন আমরা বললাম, তো নাউনের সাথে আপনি কেন ইডি ইডি কেন দিলেন? নাউনের সাথে ইডি হয় প্রিয় ভাই বোন আমার, বলেন ইডি কেন দিলেন, ইডি কেন দিলেন? তাহলে নাউনের সাথে ইডি হয় না, হয় না, হয় না, কিন্তু স্যাররা দিয়েছে, স্যাররা কি দিয়েছে, যাই হোক। তাহলে এটা কাটা। এরপরে দেখেন ভাইয়া, ইনডেঞ্জার বলতে কোনো শব্দ এই পৃথিবীতে নেই, তার মানে এটাও কাটা। হ্যাঁ, আর কোন ওয়ার্ডের শুরুতে যদি এন যুক্ত করা হয় তাহলে সেটা ভার্ব হয়, এন যুক্ত করলে ভার্ব হয়, এন যুক্ত করলে কি হয়, সেটা ভার্ব হয়, এন যুক্ত করলে ভার্ব হয়, তার মানে এটা হবে ভার, পিওর ভার্ব। আর এই যে এন্ডেঞ্জার্ড এই ভার্বের সাথে আপনি চাইলে ইডি যুক্ত করতে পারেন, তাহলে এটা হচ্ছে ভাই ভিথিরি, তাহলে এটা হচ্ছে পিওর ভার্ব, পিওর ভার্ব, আর এটা হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম বা ভিথিরি, তার মানে এটাও কাটা, আনসার হবে ডি, আনসার হবে কি ভাইয়া, ডি, আনসার হবে ডি, আনসার হবে কি ভাইয়া, ডি। ক্লিয়ার, ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার, আমার কথা কি বোঝা যায়, ক্লিয়ার? এই তো ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। এবার দেখেন এরকম আরো ওয়ার্ড আছে যাদের পূর্বে এন যুক্ত করলে সেটা ভার্ব হয়ে যায়, যেমন লার্জ, লার্জ মানে হচ্ছে ভাই বড়, কেমন? আর এটার পূর্বে যদি আপনি এন দেন, এন লার্জ, তখন এটা ভার্ব হয়ে যাবে, তখন তার অর্থ হয়ে যাবে বড় করা, এন লার্জ মানে বড় করা। ফোর্স, 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 এটার আগে যদি আপনি এন ফোর্স দেন তার মানে অর্থ হয়ে যাবে বা প্রয়োগ করা, ভার্ব হয়ে যাবে। শোর, অ্যাশ ইউ আর এ শোর, এটার আগে যদি আপনি এন দেন এটা ভার্ব হয়ে যাবে। লাইট, এল আই জি এইচ টি, লাইট, এটার আগে যদি আপনি এন দেন, এন লাইটেন, তখন এটা ভার্ব হয়ে যাবে। হ্যাঁ, তারপরে অ্যাক্ট হচ্ছে ভাইয়া কি, অ্যাক্ট হচ্ছে নাউন, এটাকে ভার্ব এন দিলে ভার্ব হয়ে যাবে, অ্যানেক্ট। তাহলে এন যুক্ত করলে, কোন ওয়ার্ডের শুরুতে এন যুক্ত করলে সেটা কি হয়ে যায়, ভার্ব হয়ে যায়। মনে থাকবে? আপনারা হয়তো ভাবতেছেন স্যার এগুলো কেন লিখতেছেন, এগুলো কি পরীক্ষায় আসবে? ওই, এগুলো পরীক্ষায় আসবে না, অলরেডি আসছে, অলরেডি সবগুলো যেগুলো লিখে দিয়েছি সবগুলো পরীক্ষা আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। একটু পরে প্রমাণ দেখাবো, টেনশন নিয়েন না। আরেকটা আছে ভাই অ্যাবল, খুবই গুরুত্বপূর্ণ, এটার শুরুতে এন দিলে এটা ভার্ব হয়ে যাবে। এনাবেল মানে সক্ষম করা, এনাবেল মানে সক্ষম করা। ওবায়দুল্লাহ খান, স্যার পেমেন্ট ডান 487। হ্যাঁ ভাইয়া আপনার টাকা পেয়েছি, হ্যাঁ ভর্তি হওয়া যাবে তো, এই যে নাম্বার আছে তো। আচ্ছা চলেন আমরা পড়াশোনা করতে থাকি, পড়তে থাকি। হ্যাঁ আরো কিছু ভার্ব আছে, আমি ইন আসলে একটু দেখাই দিচ্ছি, এখানে লিখা, এই যে এখানে লেখা আছে, এই যে। তাহলে লার্জের ভার্ব হবে এনলার্জ, কারেজের ভার্ব হবে এনকারেজ, এবলের ভার্ব হবে এনাবল, শোরের ভার্ব হবে এনশোর, ফোর্সের ভার্ব হবে এনফোর্স, ডেঞ্জার ভার্ব হবে এনডেঞ্জার, লাইটের ভার্ব হবে এনলাইটেন, সেলফের ভার্ব হবে এনস্লেভ, সেলফ, স্লেভ, এস এল এ ভি, স্লেভ মানে হচ্ছে দাস, 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 অথবা এটাকে কি বলে, চাকর, দাস অথবা চাকর। এটাকে আপনি ভার্ব বানাইতে চাইলে দিতে হবে এন, এন স্লেভ মানে হচ্ছে দাসত্ব করা, বা মানে সরি দাসে, দাসে পরিণত করা, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, 4 নাম্বার ক্লিয়ার হলে কমেন্টে লিখে দিব 4K আলহামদুলিল্লাহ। 4 নাম্বার ক্লিয়ার হলে কমেন্টে লিখে দিব 4K আলহামদুলিল্লাহ। বিনয়ের সাথে অনুরোধ করে বলছি প্রিয় ভাই বোন আমার, এখনো যারা শেয়ার করেন নাই ক্লাসটা শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। কমপক্ষে একটা করে শেয়ার করে ওয়ান্ডার লিখে দেন, কমপক্ষে একটা করে শেয়ার করে ওয়ান্ডার লিখে দেন, কমপক্ষে একটা করে শেয়ার করে ওয়ান্ডার লিখে দেন, কমপক্ষে একটা করে শেয়ার করে ওয়ান্ডার লিখে দেন। সবাই ওয়ান্ডার, ওয়ান্ডার, ওয়ান্ডার। ওকে 4 নাম্বার ক্লাস, চলেন সামনে দিকে। দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড স্ট্রং, এন্ড দিস ইজ রিয়েলি অ্যামেজিং একটা ওয়ার্ড। আমি আল্লাহর উপর ভরসা করে বলছি প্রিয় ভাই বোন আমার, আজকের ক্লাসটা এতদিন পর্যন্ত যে ক্লাসগুলো নিয়েছি তার থেকে এক বিন্দু পরিমাণ হলো বেশি গুরুত্বপূর্ণ। এই কারণে, কারণ এই ক্লাসটা সবার জন্য, প্রাইমারির জন্য, নিবন্ধনের জন্য, ভার্সিটির জন্য, মেডিকেল, নার্সিং, সব জায়গায় গুরুত্বপূর্ণ। আচ্ছা এবার দেখেন স্ট্রং এর কি চাইছে, ভার্ব চেয়েছে। স্ট্রং এর ভার্ব আমরা বের করবো, কিন্তু আগে জানতে হবে স্ট্রং কনভার্সেটিভ স্পিচ। আমরা এখানে যে গুরুত্বপূর্ণ বাছা বাছা প্রশ্নগুলো আজকের ক্লাসে রেখেছি, আমি বললাম না এটা আপনার সম্পদ হবে, এই ক্লাসটা কি সম্পদ হবে ইনশাআল্লাহ। তো খেয়াল করে দেখেন স্ট্রং শব্দটার মানে কি। স্ট্রং শব্দের মানে হচ্ছে ভাই শক্তিশালী, স্ট্রং শব্দের মানে হচ্ছে ভাই শক্তিশালী। এটা একটা দোষ না গুণ, আমরা আমাদের চোখে শক্তিশালী একটা গুণ, কারণ আমরা সবাই চাই শক্তিশালী একটা বীর পুরুষ বিয়ে করবো না, আচ্ছা করেন। আচ্ছা তো গুণ, গুণ মানে অ্যাডজেক্টিভ, গুণ মানে অ্যাডজেক্টিভ, গুণ মানে কি ভাই বোন আমার, অ্যাডজেক্টিভ। কি চাইছে, এটার ভার্ব চেয়েছে, কি চাইছে, ভার্ব চেয়েছে। এবার খেয়াল করে দেখেন ভাই বোন আমার, স্ট্রেংথ শব্দের অর্থ হচ্ছে শক্তি, শক্তি। আর কোন কিছুর নাম মানে নাউন, তাহলে এটা হচ্ছে নাউন, এটা কাটা কেন, ভার্ব চেয়েছে, কি চাইছে, ভার্ব চেয়েছে। তারপরে স্ট্রং শব্দটা তো আমরা একটু আগে জানলাম এটা অ্যাডজেক্টিভ, তার মানে এটাও কাটা কেন, কি চাইছে, ভার্ব চেয়েছে। তারপরে রয়েছে স্ট্রঙ্গার, এটা হচ্ছে, এটাও অ্যাডজেক্টিভ কিন্তু এটা অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, এটাও কাটা কেন, কি চাইছে, ভার্ব চাইছে। আনসার হবে অটো সি। আলহামদুলিল্লাহ বলবেন না, আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। আনসার হবে অটো সি, আনসার হবে অটো সি, আনসার হবে অটো সি, আনসার হবে অটো সি। ফাতেমা আক্তার পেমেন্ট ডান, হ্যাঁ বোন আমার আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, সবার টাকা আসছে আলহামদুলিল্লাহ, সবার টাকা আসছে আলহামদুলিল্লাহ।
গুড, আলহামদুলিল্লাহ। তাহলে ভাই বুঝছেন না ভাইয়া, তাহলে আমরা আসলে পড়ার মতো পড়ি না, এই জন্য পারি না। আপনি যখন সিস্টেমেটিক্যালি পড়বেন দেখবেন অটো আনসার বের হয়ে যাবে। এবং আমি একটা বিষয় আপনাদেরকে বলেছি যে আমি আপনাদের পড়াইতে আসি নাই, আমি জাস্ট সিস্টেমটা ধরাই দিতে আসছি, যে সিস্টেমের কারণে আপনি অটো আনসার বের হয়ে মানে বের করে ফেলতে পারবেন। তাহলে ভুল অপশনগুলো বাদ দিয়ে দিলে, ভুল অপশনগুলো লজিক দিয়ে দিয়ে বাদ দিয়ে দিলে, যেটা সঠিক সেটা এমনি পড়ে থাকবে। তাহলে স্ট্রেংথ দেন, কোনো ওয়ার্ডের শেষে ইয়েন থাকলে সেটাও ভার্ব হয়। তাহলে লিখেন শুরুতে ইয়েন, শুরুতে ইয়েন, শেষে ইয়েন, শেষে ইয়েন থাকলে ভার্ব হয়, শেষে ইয়েন থাকলে কি হয় প্রিয় ভাই আমার, ভার্ব হয়। শুরুতে ইয়েন, শেষে ইয়েন। আর স্ট্রেংথেন, লাইট এন্ড লাইটেন, ঠিক আছে? ওকে, আনসার হবে অটো সি। শেফালি আক্তার, তুমি কিন্তু ভালো দুষ্টুমি করতেছো শেফালি, এ শেফালি। আচ্ছা, what is the adjective of loud? This is amazing একটা কোয়েশ্চেন। তো এই ধরনের প্রশ্নে স্যাররা একটু দুষ্টামি করে, কি করে? দুষ্টামি কি করে? দুষ্টামি করে। কি ধরনের দুষ্টামি করে খেয়াল করে দেখেন প্রিয় ভাই আমার। এই ধরনের প্রশ্নে স্যাররা যে দুষ্টামিটা করে, এমন কিছু ওয়ার্ড দিয়ে রাখে অপশনে যে ওয়ার্ডগুলো পৃথিবীতে নাই। কি? জি ভাইয়া, ঠিকই শুনেছেন। এমন কিছু কিছু অপশনে এমন কিছু কিছু ওয়ার্ড দিয়ে রাখে যেই ওয়ার্ড পৃথিবীতেই নাই। মানে স্যাররা বানায় দেয়। কেমনে দেয়? বানায় দেয়। এক নাম্বার, লাউডফুল বলতে কোনো ওয়ার্ড এই পৃথিবীতে নাই, লাউডি বলতে কোনো ওয়ার্ড এই পৃথিবীতে নাই। এই দুইটা শব্দ পুরা মানে ফাউল একটা শব্দ, মানে ভুয়া ভুয়া অপ্রচলিত শব্দ। এরকম কোনো ওয়ার্ড এই পৃথিবীতেই নাই। অপ্রচলিত মানে এই ধরনের কোনো ওয়ার্ড এই পৃথিবীতেই কি ভাই আমার নাই। সাজ্জাদুল ইসলাম, যদি একেবারেই না থাকে তাহলে পাঠাই দেন, সমস্যা নেই। যদি এমন হয় যে আপনার অ্যাকাউন্টে নাই তাহলে পাঠাই দেন, কিন্তু থাকলে দাবি থাকবে, কম পাঠাবেন না প্লিজ। হ্যাঁ, মেহনতে, এটা কি মেহনতের আম্মু? হ্যাঁ, টাকা আসছে আলহামদুলিল্লাহ, টাকা আসছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, তাহলে এটা এই ধরনের দুইটা এই ধরনের দুইটা ওয়ার্ড তো এই পৃথিবীতে নাই, তার মানে এটা কাটা। এবার প্রশ্ন হচ্ছে লাউড। লাউড, লাউড, এই লাউড শব্দের মানে হচ্ছে কি বলবো, ইয়া কি হবে? লাউড শব্দটা বেসিক্যালি ভার্ব। তো এটার কি চাইছে? অ্যাডজেক্টিভ চাইছে, অ্যাডজেক্টিভ চাইছে, অ্যাডজেক্টিভ। তো মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, কোন ওয়ার্ডের শেষে ইডি থাকলে সেটা সাধারণত ভিতরি হয়, আর কোন ওয়ার্ডের শেষে এবল থাকলে সেটা সাধারণত অ্যাডজেক্টিভ হয়। তার মানে এটাও কাটা, আনসার হবে অটো এ। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। আনসার হবে অটো এ, আনসার হবে কি? অটো এ। হ্যাঁ ভাই, টাকা আসছে আলহামদুলিল্লাহ, আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। নিপা আক্তার, অনেক ধন্যবাদ প্রিয় বোন, অনেক ধন্যবাদ। ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে এটা আমরা একটু ব্যাখ্যা রাখছি। লাউড মানে প্রশংসা করা ভাই, লাউড মানে প্রশংসা করা, লাউড মানে প্রশংসা করা। আর কোনো কিছু করা মানেই ভার্ব, কোনো কিছু করা মানেই ভার্ব। চুরি করা, বিশ্বাস করা, প্রতারণা করা, প্রশংসা করা, কোনো কিছু করা মানেই ভার্ব। হ্যাঁ, এক্স্যাক্টলি, দেখেন এখানে ব্যাখ্যাটা আমরা রাখছি। লাউডেবল মানে হচ্ছে প্রশংসার যোগ্য বা প্রশংসনীয়। হিজ ওয়ার্ক ইজ লাউডেবল, তার কাজ প্রশংসনীয়, তাই না বলেন? আর এরকম কোনো ওয়ার্ড এই পৃথিবীতে নেই, কাটা। লাউডের হচ্ছে ভিথিরি। হ্যাঁ, তাহলে প্রশংসিত অথবা যার প্রশংসা করা হয়েছে এমন বুঝাইতে লাউডেড ব্যবহৃত হয় আর কি। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বুঝতে পেরেছেন। পরের প্রশ্ন, অ্যাডজেক্টিভ ফর্ম অফ অ্যাম্বিশন। অ্যাম্বিশন কোন ওয়ার্ডের সাথে সন থাকলে নাউন হয়, সন থাকলে কি হয় প্রিয় ভাই আমার? নাউন হয়, সন থাকলে নাউন হয়। কি চাইছে ভাই? অ্যাডজেক্টিভ চাইছে। কি চাইছে? অ্যাডজেক্টিভ চাইছে। কি চাইছে ভাইয়া? অ্যাডজেক্টিভ চাইছে। কি চাইছে? অ্যাডজেক্টিভ চাইছে। এবার খেয়াল করে দেখেন, এলওয়াই থাকলে সাধারণত অ্যাডভার্ব হয়। এলওয়াই থাকলে সাধারণত সেটা কি হয়ে যায় প্রিয় ভাই আমার? অ্যাডভার্ব হয়ে যায়। অ্যাম্বিশনালি, তাহলে এটা কয়খার কাটা কাটা, কেন? কি চাইছে? অ্যাডজেক্টিভ চাইছে। অ্যাম্বিটিভ সাধারণত হয় না। এবার প্রশ্ন হচ্ছে অ্যাম্বিশাস, অ্যাম্বিগুয়াস। দেখেন অ্যাম্বিগুয়াস শব্দটার অর্থ হচ্ছে দ্ব্যর্থক, দ্ব্যর্থক, দ্ব্যর্থক। এটা এটা অন্য একটা ওয়ার্ড। অ্যাম্বিশন মানে হচ্ছে বা আশা, আকাঙ্ক্ষা বা ইচ্ছা, আর এটার অর্থ হচ্ছে দ্ব্যর্থক, অর্থাৎ এই ওয়ার্ডের সাথে এই ওয়ার্ডের কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। কিন্তু তবু স্যাররা এখানে এটা দিয়েছে। কেন দিয়েছে? ওই যে দুষ্টু কুকিল। স্যাররা হচ্ছে কি ভাইয়া? দুষ্টু কুকিল। আপনাদেরকে ভুলভাল প্রশ্ন মানে আটকায় দিবে। এটা এটা এই এটা এটা কিন্তু বানানো ভুল আছে, এমবি গু আছে এখানে একটা, জাস্ট এই মানে গু দিলে, মানে সরি ইউ দিলে শুদ্ধ হইতো, আইনা দিয়ে ইউ দিলে শুদ্ধ হতো, এমবি গুয়াস। এই হচ্ছে বানানটা শুদ্ধ আর কি, বানানটাও ভুল আছে। যাই হোক, শব্দটা হবে এমবি শ্বাস, অ্যাডজেক্টিভ হবে এমবি শ্বাস, মানে উচ্চাকাঙ্ক্ষী, উচ্চাকাঙ্ক্ষী, উচ্চাকাঙ্ক্ষী। তাহলে সে অনেক উচ্চাকাঙ্ক্ষী, জীবনে অনেক ভালো কিছু করতে চায়, জীবনে অনেক বড় হইতে চায়। আনসার হবে অটো সি, আনসার হবে অটো সি, অটো সি। স্যার এখন এক্সাম পেছে ভর্তি হওয়া যাবে? বিস্তারিত বলেন প্লিজ। ভর্তি হওয়া যাবে না কেন ভাই? আর লিখেই রাখছি, আর কয়বার বিস্তারিত বলবো, কয়বার বলবো? যে লেখাই আছে। এই নাম্বারে বিকাশ নগর থেকে সেন্ড মানি করে দিন, 999 টাকা সেন্ড মানি করে দিলে ভর্তি হয়ে যেতে পারবেন। হাতে সময় আছে মাত্র 2 দিন। এই শেষ মুহূর্তে কি পড়বেন বুঝতেছেন না, পড়াশোনা করার সম্ভাবনা, কারণ এখন মাথায় এমনি কেরাবেরা। কি করতে হবে? বাছা বাছা গুরুত্বপূর্ণ জিনিসগুলো পড়তে হবে। তো বাছা 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 গুরুত্বপূর্ণ জিনিসগুলো দিয়ে কিন্তু আমরা শর্ট সাজেশন বানিয়েছি, অর্থাৎ এই এক্সাম পেছে ভর্তি হলে শর্ট সাজেশন ফ্রি। জ্বালাই ফেলছেন আমাদেরকে, স্যার সাজেশন দেন, সাজেশন দেন, সাজেশন দেন। আচ্ছা, আমি দেখা দিচ্ছি, আছে এখানে বিস্তারিত আছে। এখানে এখানে কোথায় রাখছিলাম, দাঁড়ান, বিস্তারিত আছে, আমি জানাই দিচ্ছি 1 মিনিটের মধ্যে। আমার ভাই বোনদেরকে বিস্তারিতটা জানাই দিচ্ছি। এই যে বিস্তারিত পেয়ে গেছি। হ্যাঁ, ভর্তি হলে শর্ট সাজেশন ফ্রি। আমি বলবো যে প্রাইমারি পরীক্ষার্থী কোনো ভাই বোনের কানে যদি আমার আওয়াজ পৌঁছায়, প্রাইমারি পরীক্ষার্থী কোনো ভাই বোন যদি 2 চোখ দিয়ে আজকের ল্যাপটা দেখে থাকেন,
চোখ দিয়ে আজকের লাইভটা দেখে থাকেন, আমি বলবো যে 400 টাকার জন্য এটা থেকে নিজেকে বঞ্চিত করবেন না। শেষ মুহূর্তে শর্ট সাজেশনটা আপনার একদিনের সময়ের মধ্যে আপনি করে ফেলতে পারবেন, অর্থাৎ একদিনের মধ্যেই পরীক্ষা প্লাস শর্ট সাজেশন হয়ে যাবে। পরীক্ষা দেওয়ার মাধ্যমে যে প্রশ্নগুলো দিবেন সেগুলোর মানে শর্ট সাজেশনের প্রায় 80% পড়া হয়ে যাবে অটো, ঠিক আছে। আর এমনিতে শর্ট সাজেশনে 15-16 মতো এমসিকিউ প্রশ্ন আছে, শুধু ইংলিশ না, বাংলা ইংরেজি সব বিষয়ের উপরে পরিপূর্ণ শর্ট সাজেশন। তো এখানে 15-16 মতো গুরুত্বপূর্ণ বাছা বাছা প্রশ্ন আছে, যেগুলো আমাদের স্যাররা দিন রাত একাকার করে কষ্ট করে বানিয়েছেন। এর মধ্যে হয়তো 1012 আপনারা অলরেডি পারেন, 1500 প্রশ্নের মধ্যে হয়তো 1012 অলরেডি পারেন, বাকি 300 প্রশ্ন একটু চোখ বুলাই যাবেন, বাস হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, আপনারা ভর্তি হতে থাকেন, আমরা ক্লাস করে থাকি। এই নাম্বারে বিকাশ থেকে সেন্ড মানি করে দিন। এমন যদি হয় যে স্যার আমার কাছে নাই, যদি কারো কাছে 399 টাকা থাকে, তার প্রতি আমার দাবি থাকবে 1 টাকা কম পাঠাবেন না, 399 পাঠাবেন। কিন্তু এমন যদি হয় যে স্যার আমার কাছে 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা অ্যাকাউন্টে নাই, না থাকলে আপনি যা আছে পাঠাই দেন। 320 টাকা থাকে, 40 টাকা, 50 টাকা, 60, 70 টাকা যা আছে পাঠিয়ে দিন, আমরা অ্যাড করে দেবো। কাউকে হতাশ করবো না, কাউকে হতাশ করবো না, একজনকে আমরা হতাশ করবো না। ক্লিয়ার? ওকে। হ্যাঁ, বেসিক ক্লাস এই যে এটা ভাই, বেসিক ক্লাস এটা, এই যে অল দ্য ওয়াল এডমিশন, এটা হচ্ছে বেসিক কোর্স। বেসিক কোর্সে ভর্তি হতে পারবেন 750 টাকা, এক ক্লাস পাবেন 140টা, এই যে এরকম আর কি। আচ্ছা, আমরা ক্লাস করি, আপনারা ভর্তি হতে থাকেন, ক্লাস করে থাকি। এই যে পপুলারিটি শব্দটা খুবই অ্যামেজিং। পপুলারিটি শব্দটা যতবার আসছে ততবার আমাদের ভাই বোনরা ভুল করে। কেন? কারণ সবাই মনে করে স্যার পপুলারিটি শব্দটা আর অ্যাডজেক্টিভ হয় পপুলার। কেন? আল্লাহ পপুলার হবে স্যার, পপুলার। কিন্তু পপুলারিটির সাথে পপুলারের কোনো সম্পর্ক নাই না, সম্পর্ক আছে। খেয়াল করে দেখেন, এইখানে একটা মজার ব্যাপার আছে। দেখেন, এই যে পপুলারিটি মানে হচ্ছে জনপ্রিয়তা। খেয়াল করে দেখেন ভাই বোন আমার, জনপ্রিয়তা। এবার খেয়াল করে দেখেন, এটার ভার্ব চাইছে। এটার কি চাইছে? ভার্ব চাইছে। এটার কি চাইছে ভাইয়া? ভার্ব চাইছে। মনে রাখবেন, এই পপুলারিটি শব্দের অর্থ জনপ্রিয়তা। খুব মনোযোগ। পপুলারিটি শব্দের অর্থ জনপ্রিয়তা। আপনারা গোলায় ফেলেন। একটা হচ্ছে ভাইয়া পিপল, PEOPLE, পিপল। এই পিপল শব্দ আর একটা হচ্ছে পপুলারিটি, দুইটাই পরীক্ষায় আসে। অনেক সময় বলবে পিপল শব্দের অ্যাডজেক্টিভ কি, খুব খেয়াল করেন। পিপলের অ্যাডজেক্টিভ পিপল এর অ্যাডজেক্টিভ, পিপলের অ্যাডজেক্টিভ কি? আবার পরীক্ষায় আসে ভাইয়া এই যে পপুলারিটির অ্যাডজেক্টিভ কি, লারিটি এর অ্যাডজেক্টিভ কি, অ্যাডজেক্টিভ কি। সো এই দুইটা প্রশ্ন আসলে ভাই বোনরা গোলায় ফেলে। সবাই মনে করে স্যার এটাই হবে অ্যাডজেক্টিভ, কিন্তু এটা অ্যাডজেক্টিভ হবে না। পপুলারিটি শব্দের অ্যাডজেক্টিভ এটা হবে, কারণ পপুলারিটি অর্থ হচ্ছে জনপ্রিয়তা, আর এটার অর্থ হচ্ছে জনপ্রিয়। এটা ঠিক আছে, জনপ্রিয়। কিন্তু পিপল শব্দের অ্যাডজেক্টিভ এটা হবে না। পিপল শব্দের অ্যাডজেক্টিভ হবে পপুলাস মানে জনবহুল। পিপল মানে জনগণ, পপুলাস মানে জনবহুল। পিপল মানে হচ্ছে জনগণ, পপুলাস মানে হচ্ছে জনবহুল। তাহলে এই দুইটা মিলে গেছে, জনগণ জনবহুল। যেখানে অনেক লোকজন থাকে সেই জায়গাটাকে বলা হয় জনবহুল। তাহলে জনগণের সাথে জনবহুলের সম্পর্ক, আর জনপ্রিয়তার সাথে জনপ্রিয় সম্পর্ক। মনে থাকবে ভাই বোন? তাহলে পপুলারিটির অ্যাডজেক্টিভ হবে পপুলার, হ্যাঁ, আর পিপলের অ্যাডজেক্টিভ হবে পপুলাস। বলেন এই দুইটা কি মনে থাকবে? প্লিজ দ্রুত বলেন, এই দুটো মনে থাকবে? একটু দ্রুত বলেন, এই দুটো কি মনে থাকবে? একটু দ্রুত বলেন, এই দুটো মনে থাকবে, জীবনে ভুল হবে ওই। ওকে, যাই হোক, এটা কি চাইছে ভাই? ভার্ব চাইছে। সো ভার্ব বের করতে হবে আমাদেরকে। পপুলারিটি শব্দটা তো আমরা পেয়ে গেলাম, জনপ্রিয়তা নাউন, পপুলার শব্দটা হচ্ছে ভাই অ্যাডজেক্টিভ। এটা কাটা কেন? ভার্ব চাইছে। যদি অ্যাডজেক্টিভ চাইতো তাহলে আনসার এটা হইতো। পপুলারলি এটা হবে ভাই অ্যাডভার্ব। হ্যাঁ, যদি অ্যাডভার্ব চাইতো তাহলে এটা আনসার হইতো, কিন্তু এটাও কাটা কেন? ভার্ব চাইছে। তারপর পপুলেশন, দেখছেন এই যে দেখেন, জনপ্রিয়তার সাথে পপুলেশনের কি সম্পর্ক, এটা কেন দিলেন এখানে? বলেন, আমি সত্যবাদী না মিথ্যাবাদী? একটু আগে না বললাম যে স্যাররা যারা প্রশ্ন বানায় তারা হচ্ছে দুষ্টু কোকিল। পরীক্ষায় যেসব স্যাররা প্রশ্ন বানায় তারা কি দুষ্টু কোকিল। এই পপুলারিটির সাথে পপুলেশনের কি সম্পর্ক? এটার সাথে এটা কোনো সম্পর্ক নেই। পপুলেশন মানে তো জনগণ। তো যাই হোক, এই শব্দটা নাউন, এটার সাথে এটা সম্পর্ক নাই, এটা কাটা। আনসার হবে অটো ডি, পপুলারাইজ। মনে আছে? ক্রিটিসাইজ, ক্রিটিসাইজ। তারপর একটু আগে আমরা দেখলাম না, অ্যাপোলোজাইজ, তারপরে আরো আছে ভাইয়া আপনার এই যে রিয়ালাইজ, তারপর আছে ভাইয়া প্র্যাকটিস, প্র্যাকটিস। আমরা একটু পরে বলবো, এটা আগে বলবো না। অর্থাৎ কোন ওয়ার্ডের সাথে আইজেটি অথবা আইএসি থাকলে সেটা সাধারণত ভার্ব হয়। তাহলে পপুলারিটি মানে জনপ্রিয়তা, পপুলারাইজ মানে জনপ্রিয় করা, আর কোনো কিছু করা মানে ভার্ব। চুরি করা, বিশ্বাস করা, প্রতারণা করা, জনপ্রিয় করা। ক্লিয়ার? চলেন আমরা সামনে জায়গা। এবার দেখেন ব্লাইন্ড শব্দটা কি চমৎকার একটা প্রশ্ন। ব্লাইন্ড শব্দের নাউন চেয়েছি ভাই, ব্লাইন্ডের আমরা নাউন বের করব, কিন্তু তার আগে বের করতে হবে ব্লাইন্ড শব্দটা কোন পার্টস প্লিজ।
ব্লাইন্ড শব্দটা কোন পার্টস স্পিচ? মনে রাখবেন ব্লাইন্ড শব্দটা হচ্ছে কানা, আর মহিলা হইলে কানি। তো এই শব্দটা হচ্ছে একটা বা অ্যাডজেক্টিভ। এই শব্দটা কি প্রয়োগ হবে আমার? অ্যাডজেক্টিভ। হি ইজ ব্লাইন্ড, সে অন্ধ, এটা অ্যাডজেক্টিভ। এবার প্রশ্ন হচ্ছে প্রয়োগ হবে আমার এই ব্লাইন্ড শব্দটা অ্যাডজেক্টিভ হইতে পারে, আবার নাউনও হইতে পারে। আপনি যদি বলেন হি ইজ ব্লাইন্ড, হি ইজ ব্লাইন্ড, হি ইজ ব্লাইন্ড, হি ইজ ব্লাইন্ড, এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে, অর্থাৎ বিভার্বের পরে অ্যাডজেক্টিভ হয়। আবার আপনি যদি বলেন হি ইজ এ ব্লাইন্ড ম্যান, ব্লাইন্ড ব্লাইন্ড ম্যান, ব্লাইন্ড ম্যান, সে একটা অন্ধ মানুষ, এখানে আবার এখানেও অ্যাডজেক্টিভ হয়ে গেছে, এখানে অ্যাডজেক্টিভ হয়ে গেছে, অর্থাৎ হি ইজ ব্লাইন্ড, হি ইজ এ ব্লাইন্ড ম্যান, অ্যাডজেক্টিভ হয়ে গেছে। আচ্ছা, এবার চাইছে কি ভাই? এটা নাউন চাইছে। এবার খেয়াল করে দেখেন একটা প্রশ্ন এখানে, ব্লিন্ডি, ব্লিন্ডি বলতে কোনো এই পৃথিবী নাই, ব্লিন্ডলি বলতে মানে উচ্চারণই হচ্ছে না, অর্থাৎ এটা বানানো হয়েছে, তার মানে এটা কয়কারটা। এবার দেখেন ব্লাইন্ডলি মানে অন্ধভাবে, অন্ধভাবে, তাহলে এলওয়াই থাকলে সাধারণত সেটা কি হয়? হবে না আমার অ্যাডভার্ব হয়, অ্যাডভার্ব হয়। ব্লাইন্ডনেস শব্দটা হচ্ছে ভাই নাউন, ব্লাইন্ডনেস শব্দটা হচ্ছে ভাই নাউন, আর এই ব্লাইন্ড শব্দটা তো আমরা একটু আগে বললাম এটা হচ্ছে ভাইয়া অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে ভাইয়া অ্যাডজেক্টিভ। তার মানে আমাদের কি চাইছে? নাউন চাইছে, আনসার হবে বি। তাহলে ব্লাইন্ড মানে হচ্ছে অন্ধ, অ্যাডজেক্টিভ। ব্লাইন্ডলেস মানে হচ্ছে অন্ধত্ব, 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 এটা হচ্ছে নাউন। আর ব্লাইন্ডলি মানে অ্যাডভার্ব, সে অন্ধভাবে চলে গেল, মানে দেখেও না দেখার ভান করাকে বলা হয় ব্লাইন্ডলি। সে দেখেও না দেখার ভান করে চলে গেল, কেমনে সে এই কাজটা করতে পারলো? আর এই ব্লিন্ডি বলতে কোনো ওয়ার্ড এই পৃথিবীতে নাই। তার মানে আনসার হবে কি ভাই? নাউন চাইছে, আনসার হবে বি। আনসার হবে কি ভাই? বি। আনসার হবে বি। 9 নাম্বার ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেন 9 কে আলহামদুলিল্লাহ, 9 কে আলহামদুলিল্লাহ। ভাই আমি বললামই তো ভাই, এই নাম্বারে পাঠিয়ে দেন, এই নাম্বারে বিকাশ নগর থেকে সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেন, আমরা অ্যাড করে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, লাইভ যতক্ষণ চলবে অফার চলাকালীন, লেখাইতে আছে লাইভ চলাকালীন অফার পাবেন, লাইভ শেষ হয়ে গেলে ভর্তি হয়ে যাবে, তখন 1200 টাকা লাগবে। তো আমি বলবো যে, আমি সাবধান করে দিচ্ছি, প্রাইমারি পরীক্ষা দিবেন মানে একজন ভাই বোনও নিজেকে বাদ রাখবেন না প্লিজ। প্রাইমারি পরীক্ষা দিবেন মানে একজন ভাই বোনও এই কোর্স থেকে নিজেকে বঞ্চিত করবেন না, কারণ এই কোর্সে ভর্তি হলেই শর্ট সাজেশন ফ্রি, ভর্তি হলে কি ভাইয়া? শর্ট সাজেশন ফ্রি, ভর্তি হলে শর্ট সাজেশন ফ্রি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে দেখেন ভাই বোন আমার, এটারও ব্যাখ্যা এখানে রাখার কথা, এই যে ব্যাখ্যা আমরা এখানে রেখেছি আলহামদুলিল্লাহ। তাহলে ব্লাইন্ড শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, হি ইজ এ ব্লাইন্ড ম্যান, সে একজন অন্ধ মানুষ, এটা অ্যাডজেক্টিভ। আর ব্লাইন্ডলেস শব্দটা হচ্ছে নাউন, হি সাফার্স ফ্রম ব্লাইন্ডনেস, তিনি অন্ধতে ভুগছেন। আর ব্লাইন্ডলি মানে হচ্ছে অন্ধভাবে, দেখেও না দেখার ভান করা, অর্থাৎ অন্ধের মতো, হ্যাঁ, কোনো চিন্তা ভাবনা ছাড়া। ওকে, এটাই। হি ওয়াক ব্লাইন্ডলি ইনটু দ্য ট্র্যাপ, অর্থাৎ সে মানে খেয়াল না করা, হ্যাঁ, অন্ধের মতো ফাঁদে হেঁটে চলে গেলেন, খেয়াল না করা অথবা অন্ধের মতো, এরকম বোঝায় আর কি। আর এরকম কোনো ওয়ার্ড এই পৃথিবীতে নেই, এরকম কোনো ওয়ার্ড এই পৃথিবীতেই নাই, এরকম কোনো ওয়ার্ড এই পৃথিবীতেই নাই। চলে সামনে যাই, আমাদের অনেক পড়াশোনা করতে হবে। 10 নম্বরটা দেখেন ভাই বোন আমার, নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড কমফোর্টেবল। কমফোর্টেবল শব্দের আমরা নাউন বের করব, তার আগে জানতে হবে কমফোর্টেবল কোন পার্টস অফ স্পিচ। কমফোর্টেবল মানে হচ্ছে ভাই আরাম, কমফোর্টেবল মানে হচ্ছে কি ভাই? আরাম। এই বল থাকলে কোন ওয়ার্ড এসে এটা কি হয় প্রিয় ভাই বোন আমার? অ্যাডজেক্টিভ হয়। বিশ্বাস করেন, আজকে আমরা যে প্রশ্নগুলো রেখেছি আলহামদুলিল্লাহ, এই প্রশ্নগুলো দিয়ে আমরা ধরেন 50টা প্রশ্ন সলভ করাই দিলাম, আপনি 50টা প্রশ্ন দিয়ে 5000 প্রশ্ন সলভ করতে পারবেন। আমি আল্লাহর উপর ভরসা করে জেনে শুনে বোঝে সজ্ঞানে বলছি। কেন? কারণ এই যে এই বল শব্দটা দিয়ে অ্যাডজেক্টিভ হয়, এটা এই একটা দিয়ে পৃথিবীর সকল ওয়ার্ড শেষ, পৃথিবীর সকল অ্যাডজেক্টিভ শেষ, অর্থাৎ পৃথিবীর সকল ওয়ার্ডের শেষে যে কোনো ওয়ার্ডের শেষে এই বল থাকলে সাধারণত অ্যাডজেক্টিভ হয়ে যাবে, অর্থাৎ একটা দিয়ে আপনি লাখ লাখ কোটি কোটি পারবেন। বুঝতে পেরেছেন? এই হচ্ছে এবার। তারপরে এলওয়াই থাকলে অ্যাডভার্ব হয়, এই একটা পারা মানে এই টাইপের পৃথিবীতে যত আছে সব হয়ে যাবে। কারণ ওই যে আমরা বলছিলাম না, মনে আছে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই দিলে অ্যাডভার্ব হয়, ওই মনে আছে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই দিলে অ্যাডভার্ব হয়। স্লো স্লোলি, কুইক কুইকলি, কমফোর্টেবল কমফোর্টেবলি। যাই হোক, এটাও কাটা, কেন? নাউন চাইছে, কি চাইছে? নাউন চাইছে। কমফোর্টেবল শব্দটা তো অ্যাডজেক্টিভ আমরা আগে বলে দিলাম, তার মানে এটাও কাটা, এটাও কাটা, ঠিক আছে? নাম তো হবেই না, কমফোর্ট মানে আরাম, কমফোর্ট মানে আরাম, আর কোনো কিছুর নাম মানেই নাউন। আনসার হবে সি, আনসার হবে সি। 10 নম্বর ক্লিয়ার হলে কমেন্ট লিখে দেবো 10 কে আলহামদুলিল্লাহ। দ্রুত। আমি আসলে একটু দুঃখিত প্রিয় ভাই বোন আমার, আজকে আমাদের অনেক পড়াশোনা করতে হবে, এই জন্য আমি একটু দ্রুত টানছি, কারণ এই মুহূর্তে আপনাদের সময়ের অনেক দাম, সময়ের অনেক দাম। হ্যাঁ ভাই, এই নম্বরে পাঠাইলে হবে, বিকাশ নগর থেকে সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেন, আর কমেন্টে পেমেন্ট লিখে দেন, নাহলে কিন্তু আমরা অ্যাড করতে পারবো না। আমি দেখতে পাচ্ছি অনেক ভাই বোন আপনারা টাকা পাঠাচ্ছেন কষ্ট করে, এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন আর কমেন্টে লিখে দেন পেমেন্ট দেন। হ্যাঁ, লাইভ চলাকালীন অফার পাবেন, লাইভ শেষ হয়ে গেলে অফার শেষ, লাইভ চলাকালীন ভর্তি হতে পারবেন অফারে। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? হ্যাঁ, আমরা প্রত্যেকটা অপশন ব্যাখ্যা করে করে পড়বো ইনশাআল্লাহ, যাতে কোনোভাবেই পরীক্ষা আটকাতে না পারে, যেভাবেই প্রশ্ন আসুক, যেখান থেকে প্রশ্ন আসুক, যেন আপনাকে আটকাইতে না পারে। আমরা প্রত্যেকটা অপশন ধরে 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 ব্যাখ্যা করে পড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ ভাই, ভর্তি হলে শর্ট সাজেশন ফ্রি, শর্ট সাজেশন ফ্রি। স্যার 370 দিলে অ্যাড করবেন। হ্যাঁ, অ্যাড করবো না কেন ভাই? তো বলে দিলাম রে ভাই, কয়বার বলবো? 370 থাকলে দেন, 60 থাকলে দেন, 50 থাকলে দেন, যদি না থাকে তাহলে 10-20 টাকা 50 টাকা কম থাকলে আমরা অ্যাড করে দিব।
ঠিক আছে, কিন্তু থাকলে আমরা কিন্তু অ্যাড করবো না। আপনি আছে কিন্তু তাও কম পাঠাবেন, তাহলে কিন্তু আমরা অ্যাড করবো না। যদি না থাকে 10 টাকা 20 টাকা 40 টাকা 50 টাকা কম থাকলে পাঠিয়ে দেন, আমরা অ্যাড করে দেবো ইনশাআল্লাহ, সমস্যা নেই। এবার দেখেন হোমলি শব্দটা সুপার একটা প্রশ্ন। দেখেন হোম শব্দটা কি হবে আমার? হোম শব্দটা কি? হোম মানে বাড়ি। তো সবাই আমরা জানি, ছোটবেলা থেকেই জানি হোম শব্দটা হচ্ছে নাউন, বাড়ি ঘর গাড়ি, তাই না বলেন, বাড়ি গাড়ি, তাই না, এগুলো হচ্ছে নাউন। এবার দেখেন এই নাউনের সাথে একটা অ্যালয় দিলে তাহলে সেটা কি হয়ে যাবে বলেন, আপনারা বলেন কি হয়ে যাবে, মনে আছে? অ্যাডজেক্টিভ। কিন্তু বেশিরভাগ সময় ভুলে আনসার করে অ্যাডভার্ব। কেন? আল্লাহ স্যার অ্যালয় আছে না, স্যার অ্যালয় থাকলে অ্যাডভার্ব হবে না। ও স্যার কি অ্যালয় থাকলে অ্যাডভার্ব হবে না? না আপনি ভাই বোন আমার, অ্যালয় থাকলে অ্যাডভার্ব হবে না, অ্যালয় থাকলে অ্যাডভার্ব হবে না, অ্যালয় থাকলে অ্যাডভার্ব হবে না, অ্যালয় থাকলে অ্যাডভার্ব হবে না। আপনারা দেখি অনেক ভাই বোন টাকা পাঠাচ্ছেন আলহামদুলিল্লাহ, কিন্তু কমেন্টে পেমেন্ট না লিখছেন না। পেমেন্ট না লিখলে কিন্তু আমরা অ্যাড করতে পারবো না। আপনি বলে দিতে ভাই বোন যারা টাকা পাঠাচ্ছেন পেমেন্ট না লিখে লাস্টে 3টা ডিজিট লিখে দেন, আর এই নাম্বার হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দ্রুত হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দেন, আমরা অ্যাড করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, ভর্তি হলে শর্ট সাজেশন ফ্রি, শর্ট সাজেশন টাকা লাগবে না ভাইয়া, ভর্তি হলে শর্ট সাজেশন ফ্রি পাবেন, ভর্তি হলে শর্ট সাজেশন ফ্রি পাবেন, ভর্তি হলে শর্ট সাজেশন ফ্রিতে পাবেন ইনশাআল্লাহ। তাহলে এটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। হ্যাঁ, মনে আছে ওই যে হোমলি, ফাদারলি, মাদারলি, সিস্টারলি, ব্রাদারলি, ফ্রেন্ডলি, ম্যানলি, হেভেনলি, সবগুলো পরীক্ষা আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ, আবার আসবে। এরপর দেখেন একটু ভাই আমার ফ্রেন্ড, সুবহানাল্লাহ, আবার আসছে। কি রে ভাই? এই যে দেখেন অলরেডি অলরেডি আমরা সবগুলো প্রমাণ দেবো ইনশাআল্লাহ। এই দেখেন ফ্রেন্ড শব্দটার ভার্ব আসছে। দেখেন আমরা অনেকে হয়তো রাগ করেন যে স্যার এত ব্যাখ্যা করে কেন পড়ান, স্যার এত ব্যাখ্যা করে কেন পড়ান আপনি। অনেকের রাগ না মনে মনে, কার কার আমার সাথে রাগ দেখি, কে কে আছে আমার সাথে রাগ করেন। ব্যাখ্যা করে পড়ানোর কারণ হচ্ছে ভাইয়া একটা ওয়ার্ড ভিন্ন ভিন্ন স্টাইলে পরীক্ষা আসে। প্রমাণ দেখাবো না? দেখাই দিছি দাঁড়ান, না বিশ্বাস করেন না আমারে। দেখেন প্রায় একটু আগে এখানে কি চাইলো, ভার্ব চাইলো না, ফ্রেন্ডের ভার্ব। একটু আগে বলবে, একটু পরে আপনাকে বলবে ফ্রেন্ডের অ্যাডজেক্টিভ কি হবে। অর্থাৎ এইভাবে প্রশ্নগুলো আসে। পরে বলবে ফ্রেন্ডের নাউন কি, কথার কথা, পরে বলবে ফ্রেন্ডের অ্যাডভার্ব কি, অর্থাৎ এভাবে ঘুরে ফিরে আসে। এই জন্য আমরা প্রত্যেকটা ওয়ার্ডের ব্যাখ্যা সব বলে দিচ্ছি, যাতে যেভাবেই আসুক আপনাকে আটকেতে না পারে ইনশাআল্লাহ। যাই হোক, ফ্রেন্ড শব্দের ভার্ব কি হবে মনে রাখবেন, ফ্রেন্ড শব্দের হচ্ছে নাউন, আর কোন একটা নাউনকে ভার্ব বানাইতে হলে তার আগে বি দিতে হয়। কোন একটা নাউনকে ভার্ব বানাইতে হলে তার আগে কি দিতে হয়, বি দিতে হয়। যেমন আপনার হিউম্যান, হিউম্যান শব্দ হচ্ছে ভাইয়া নাউন, আপনি যেটাকে ভার্ব বানাইছেন তার আগে দিতে হবে বি হিউম্যান, মানে মানুষ হও। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার কি বলে এটাকে, ফুল। অর্থাৎ কোন একটা নাউনকে অথবা অ্যাডজেক্টিভকে যদি আপনি ভার্ব বানাইতে চান তাহলে তার আগে বি দিতে হবে। ফুল শব্দটা নাউন, তার আগে যদি আপনি বি দেন তাহলে এটা হয়ে যাবে বিফুল। ফুল শব্দটার মানে হচ্ছে বোকা, আর বিফুল মানে হচ্ছে বোকা বানানো, কাউকে বোকা বানানো, বোকা বানানো, বোকা বানানো, বোকা বানানো, এইটা হচ্ছে ভার্ব। তাহলে বি হিউম্যান, বিফুল, বিফ্রেন্ড, এক্স্যাক্টলি বুঝা গেছেন, বিফ্রেন্ড। তাহলে বি নাই কাটা, বি নাই কাটা, বি নাই, একটা অপশনে আছে, আনসার হবে বি। 12 নম্বর ক্লিয়ার হলে কমেন্ট লিখে দেন 12 কে আলহামদুলিল্লাহ। আমাদের অনেক পড়াশোনা করতে হবে, আমরা দুঃখিত, একটু দ্রুত দ্রুত আমরা পড়াচ্ছি। হ্যাঁ, অ্যাড করে দিব ভাই, এই নাম্বারে স্ক্রিনশট দেন, এই নাম্বারে বিকাশ থেকে সেন্ড মানি করে দেন। ভর্তি হলে শর্ট সাজেশন ফ্রি, ভর্তি হলে শর্ট সাজেশন। এই যে লাইভ শেষ হয়ে গেলে 1200 দিয়ে ভর্তি হতে হবে, লাইভ চলাকালীন অনলি 399। তারপর ভাই আপনাদের অনুমতি দিয়ে দিচ্ছি, কারো অ্যাকাউন্টে যদি না থাকে যে স্যার আমার অ্যাকাউন্টে নাই, আসেই স্যার 350, 360, 370, 390, যা আছে পাঠিয়ে দেন, আমরা কাউকে হতাশ করবো না, অ্যাড করে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ, যা আছে পাঠিয়ে দেন, আমরা কাউকে হতাশ করবো না ইনশাল্লাহ, কাউকে হতাশ করবো না ইনশাল্লাহ। কিন্তু যদি থাকে আপনার ফোনে, যদি 399 টাকা থাকে, আপনার প্রতি দাবি থাকবে যে আপনি কম পাঠাবেন না। আর যদি চান যে শেষ মুহূর্তে আমি স্যার ইংলিশে খুব দুর্বল, আমাদের স্পেশাল 20টি ইংলিশ রেকর্ড লেকচার আছে, চাইলে আপনি সারাদিনে দেখে, একদিনে বা 2 দিনে দেখে আপনি সারাদিনে দেখে শেষ করে ফেলতে পারবেন, অনলি 499। আর যাদের দরকার স্যার আমি আপনার মতো দ্বিতীয় সাইজ স্যার হতে চাই, ইংলিশ শিখে ইনকাম করতে চাই, স্বাবলম্বী হতে চাই, তাদের জন্য রয়েছে আমাদের 140টা ক্লাসের একটা কোর্স। কয়টা ক্লাস? জি ভাইয়া 140টা ক্লাস। আপনার জীবনের একটা ঐতিহাসিক ক্লাস হবে, মানে কোর্স হবে, অনলি 750 টাকা। আর যাদের প্রাইমারি রেকর্ড কোর্স লাগবে, অল জব লাগবে, এক্সাম লাগবে, তারা পাঠাবেন অনলি 999 পাঠালে সবকিছু পেয়ে যাবেন। আর ভর্তি হলে শর্ট সাজেশন ফ্রি, অর্থাৎ ভর্তি হলে শর্ট সাজেশন কি, শর্ট সাজেশন কিন্তু এক্সাম ব্যাচের সাথে, এক্সাম ব্যাচে ভর্তি হলে কি শর্ট সাজেশন। হ্যাঁ, আপনারা ভর্তি হতে থাকেন, আপনারা ভর্তি হতে থাকেন, কোনো সমস্যা নেই, আমরা হচ্ছে ক্লাস করে দিতে থাকি। এই দেখেন আলহামদুলিল্লাহ আবার আসছে, আল্লাহ একটু আগে পড়াইলাম, দেখছেন এই যে ফুল শব্দটা সাধারণত নাউন অথবা এটা অ্যাডজেক্টিভ হইতে পারে, যাই হোক, কিন্তু এটার কি চাইছে, ভার্ব চাইছে, ভার্ব চাইছে। তাহলে কোনো একটা নাউনকে ভার্ব বানাইতে হলে তার আগে কি দেওয়া লাগে, প্রিয় হয় মানে আমার বি দিতে হয়। তাহলে বিনাই মানি কাটা, বিনাই মানি কাটা, বিনাই মানি কাটা, এক অপশনে বি আছে, আনসার হবে বি। দেখেন একটু আগে বললাম, এই যে এই যে আমার কথা কি রাগ করতেছেন প্রিয় মানিকারা? রাগ করেন না, রাগ করেন না, আমি আপনাদের ভালোবাসি, আপনাদের ভালো চাই, কথা কি বোঝা যায়? ভাই দেরি করেন না ভাইয়া, 335 টাকা আছে, পাঠাবো, পাঠান। যদি না থাকে ভাই তো অনুমতি দিয়ে দেন, যদি না থাকে যে আপনার অ্যাকাউন্টে নাই, আমার কোনো দাবি নাই, কিন্তু থাকলে দাবি আছে, কম পাঠায়েন না প্লিজ। না থাকলে পাঠাই দেন, 340, 50, 20, 30 যা আছে পাঠাই দেন, আমরা কাউকে হতাশ করবো না, অ্যাড করে দেবো ইনশাল্লাহ। আমি বিনয়ের সাথে অনুরোধ করছি এবং সাবধান করে দিচ্ছি, প্রাইমারি পরীক্ষার্থী কোনো ভাই বোন এই শর্ট সাজেশন থেকে নিজেকে বঞ্চিত করবেন না।
একদিনে এটা পড়া শেষ হয়ে যাবে। কারণ এই শর্ট সাজেশনে ধরেন 1500 প্রশ্ন আছে, এর মধ্যে অলরেডি আপনি 1000-1200 আপনি পারেন অলরেডি, আলহামদুলিল্লাহ। যারা এতদিন ঠিক মতো পড়াশোনা করেছেন এগুলো একটু চোখ বুলাইবেন, আর যে কয়টা পারেন না এটা একটু দেখে গেলেন, রিভিশন দেখে গেলেন, শেষ। শেষ মুহূর্তে অনেক ভাই বোন হতাশ হয়ে গেছেন, স্যার কি পড়বো বুঝতেছি না, স্যার আমাদেরকে একটা পরামর্শ দেন, কি পড়বো স্যার বুঝতেছি না, মাথায় কাজ করে না। তো তাদের জন্য কিন্তু আমরা অনেক শ্রম দিয়ে অনেক গবেষণা করে এই শর্ট সাজেশনটা বানিয়েছি। তো যাদের প্রাইমারি চাকরিটা লাগবেই তাদের জন্য এই আয়োজন, যাদের লাগবে না তারা দরকার নাই। আচ্ছা, পরের প্রশ্নটা দেখে ভাই বোন আমার, এটাও খুবই অ্যামেজিং একটা প্রশ্ন। এটা পড়াইলাম আলহামদুলিল্লাহ। শুধু এইটা না, যতগুলো ওয়ার্ড বলছিলাম মুখ দিয়ে বেরোইছে প্রত্যেকটা ওয়ার্ডের প্রমাণ আছে এখানে। বললাম না, ফাদারলি, মাদারলি, সিস্টারলি, ব্রাদারলি, ম্যানলি, হেভেনলি, হোমলি, অ্যাডজেক্টিভ, প্রত্যেকটা ওয়ার্ডের প্রমাণ আছে। এই যে বললাম না প্রমাণ দেখাবো, এই যে প্রমাণ। তাহলে মাদারলি শব্দটা কি হবে? বেশি পাবো হেভেন বলে অ্যাডভার্ব হবে না, অ্যাডভার্ব হবে না। অ্যালয় থাকলে অ্যাডভার্ব ব্যাপারটা এমন না, কারণ মাদার হচ্ছে নাউন, নাউনের সাথে অ্যালয় হলে সেটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। পারবো ইনশাআল্লাহ? হ্যাঁ, 14 নম্বর ক্লিয়ার হলে কমেন্ট লিখবো 14 কে আলহামদুলিল্লাহ, 14 কে আলহামদুলিল্লাহ। চলেন আরো সামনে যাই, দ্রুত দ্রুত আগাইতে হবে। কনফেস, এই শব্দটা হচ্ছে আজকের ক্লাসের সবচেয়ে মজাদায়ক, মজাদায়ক এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখেন, এই কনফেস শব্দটার আমরা নাউন চাইছি, নাউন তো বের করবোই, কিন্তু তার আগে বের করতে হবে প্রিয় ভাই বোন আমার কনফেস শব্দটা কোন পার্সন স্পিচ। মনে রাখবেন, কনফেস অর্থ হচ্ছে স্বীকার করা, আর কোনো কিছু করা মানে ভার্ব। চুরি করা, বিশ্বাস করা, প্রতারণা করা, স্বীকার করা। কোনো কিছু করা মানে কি প্রিয় ভাই বোন আমার? ভার্ব। কোনো কিছু করা মানেই ভার্ব। দোকান থেকে পাঠালে হবে, এটা কোনো কথা বলেন? দোকান থেকে পাঠান, যেখান থেকে পাঠান, আমাদের বিকাশে টাকা আসলেই হয়েছে, হবে ইনশাল্লাহ, সমস্যা নেই, দোকান থেকে পাঠান। তবে দোকান থেকে পাঠালে কিন্তু আপনার ওটার লিমিট শেষ, তো দোকান থেকে পাঠালে ওই নাম্বারে যাবে না, নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে পাঠান 01601265758। শুধুমাত্র দোকান থেকে যারা পাঠাবেন তারা এই নাম্বারে। দোকান থেকে বলতে আসলে ক্যাশিন যারা করবেন আর কি, ক্যাশিন যারা করবেন। আর যদি সেন্ড মানি করলে এই যে এই নাম্বারে সেন্ড মানি এটাতে হবে, যে লেখা আছে সেন্ড মানি। শুধুমাত্র দোকান থেকে কেউ যদি ক্যাশিন করেন, ক্যাশিন করলে এই নাম্বারে 01601265758। স্ক্রিনশট দিয়ে রাখেন, আমি লাইভ কেটে দিব। একটু স্ক্রিনশট দিয়ে রাখেন, হ্যাঁ একটু স্ক্রিনশট দিয়ে রাখেন, দ্রুত একটু স্ক্রিনশট দিয়ে রাখেন। স্যার আমাদের জন্য অনেক কষ্ট করতেছেন, আল্লাহ তুমি সফলতা দেখাও। হ্যাঁ, দোয়া করবেন, আসলে আমরা তো চেষ্টা করতেছি বলেন। হ্যাঁ, গতকালকে ক্লাস নিয়েছি 3 বার, আর এরপরে একটা পেইড ক্লাস নিয়েছি 4 বার, মানে কি বলবো। তারপর জিজ্ঞা স্যার ক্লাস নিয়েছে সারাটা দিন, এরপরে রবিন স্যার ক্লাস নিয়েছে সারাটা দিন, আজকে বাংলা স্যার আসতেছে, এই যে দুপুরের পরপরই স্যার উঠে যাবে, সারাদিন ক্লাস চলবে। আমরা চেষ্টা করতেছি, সফলতা দেওয়ার মালিক আল্লাহ। ওকে, না ভাই, সাজেশন শুধু এক্সাম ব্যাচের সাথে ভাইয়া, সাজেশন শুধু এক্সাম ব্যাচের সাথে, শুধু এক্সাম ব্যাচে ভর্তি হলে সাজেশন পাওয়া যাবে ভাইয়া, এক্সাম ব্যাচ ছাড়া অন্য কেউ আর সাজেশন পাবেন না। হ্যাঁ, স্ক্রিনশট নিয়েছেন? ওকে, এবার দেখেন ভাই বোন আমার, তাহলে কনফেস শব্দের অর্থ হচ্ছে স্বীকার করা। এটার কি চাইছে ভাইয়া? নাউন চাইছে। খুব খেয়াল করেন, দেখেন এখানে একটা অপশনে কিন্তু হুবহু কনফেস শব্দটাই আছে, অর্থাৎ এখানে যেই শব্দটা ছিল হুবহু এই শব্দটা তুলে দিয়েছে। প্রায় সময় স্যাররা এই ধরনের দুষ্টুমি করে, কারণ স্যাররা হচ্ছে দুষ্টু কোকিল, ঠিক আছে? তার মানে এটা সবারই কাটা, কেন এটা তো হবে না, এটা বার কি চাইছে, নাউন চাইছে, এটা সবারই কাটা। কোন ওয়ার্ডের সাথে অ্যালয় থাকলে সেটা অ্যাডভার্ব হয়, প্রিয় হয় না, সাধারণত কি হয়? অ্যাডভার্ব হয়, তার মানে এটা কাটা। এবার প্রশ্ন হচ্ছে কনফেশন নাকি কনফিউশন? স্যাররা যে দুষ্ট কোকিল, আমি আবার প্রমাণ দিচ্ছি, আমি আসলে একটু মজা করেই বলছি, যারা প্রশ্ন বানায় তারা হচ্ছে দুষ্ট কোকিল। কেন? দেখেন, এই কনফেশন আর কনফিউশন, এই কনফেশনের সাথে কনফিউশনের কোনো সম্পর্ক নাই, কিন্তু তবুও স্যাররা এই অপশনটা এখানে দিয়ে রাখছে, যেন বেশিরভাগ ভাই বোন ভুল করে, এবং সত্যি অনেক ভাই বোন ভুলে আনসার করে বি। স্যার আপনার কি শীত লাগে না, কি গায়ে কিছু দেন নাকি? আমি আসলে সারা বছর এমনই, সাধারণত শীতের কাপড় বেশি একটা পরি না। হ্যাঁ, শীত লাগে, অল্প অল্প লাগে বাইরে গেলে বেশি শীত লাগে, আর রোমে বেশি শীত নাই আচ্ছা, আয়েশা খাতুন, যদি আপনার অ্যাকাউন্টে আর টাকা না থাকে আপনি পাঠিয়ে দেন, কোনো দাবি নাই, কিন্তু যদি থাকে তাহলে কিন্তু কম পাঠাবেন না প্লিজ। হ্যাঁ, এই নাম্বারে বিকাশ থেকে সেন্ড মানি করে দিন ভাই বোন। হ্যাঁ, লাইভ যতক্ষণ, লাইভ শেষ, অফার শেষ, আর মাত্র 1-2 দিন বাকি আছে। এখনো যদি আপনাদেরকে আমাকে বলতে হয় যে ভর্তি হন, এটা আমার কাছে লজ্জার ব্যাপার। আপনারা নিজে থেকে ভর্তি হওয়ার কথা, একটা দিন সময় আছে, এজন্য একটু সিরিয়াস হয়ে যান প্লিজ। লাইফটা নিজেকে সাজাইতে হবে, একটু সিরিয়াস হয়ে যান প্লিজ। স্যার আমার আয়েশা খাতুন পাঠিয়ে দেন বোন, না থাকলে পাঠিয়ে দেন। দেখছেন, এই যে কনফিউশন অর্থ হচ্ছে দ্বিধা অথবা দ্বন্দ্ব। আমরা বলি না আমি কনফিউশনে আছি, আচ্ছা স্যারের কোর্সে কি ভর্তি হবো না, ভর্তি হয়েই যাই, পুরো টিম টাকা পয়সা কত আইব যাইব, ভর্তি হয়েই যাই। তো তারা হচ্ছে বুদ্ধিমান। আমি কোর্সে ভর্তির কথা বলছি না, যে কোনো ভালো কাজ আপনি করলেই সেটা বুদ্ধিমানের কাজ। তো যাই হোক, এই কনফিউশন হচ্ছে দ্বিধা অথবা দ্বন্দ্ব। আর কনফেশন শব্দের অর্থ হচ্ছে ভাই স্বীকার, স্বীকার। আর এই শব্দের হচ্ছে নাউন, এই শব্দ হচ্ছে ভাই পিওর নাউন। তাহলে খেয়াল করে দেখেন, কনফেস কোথায় আর কনফিউশন কোথায়। বলি না আমি কনফিউশনে আছি,
কনফিউজ মানে হচ্ছে স্বীকার করা, আর কনফিউশন মানে হচ্ছে দ্বিধাদ্বন্দ্বে থাকা, দ্বিধাদ্বন্দ্বে ভোগা। তাহলে দুইটা শব্দ দুই মেরুতে, একটা নর্থ পোল, একটা হচ্ছে সাউথ পোলে। কিন্তু এভাবে প্রশ্নগুলো বানায়। 15 নম্বর ক্লিয়ার হলে 15কে আলহামদুলিল্লাহ। চলেন আমরা সামনে যাই। এইটা দেখেন বিলিভ, এই বিলিভ শব্দের কি চাইছে ভাই? নাউন চাইছে। বিলিভ শব্দের নাউন চাইছে। বিলিভ শব্দের নাউন বের করবো তার আগে আমাদেরকে জানতে হবে বিলিভ কোন পার্টস অফ স্পিচ। মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, এই বিলিভ শব্দটা হচ্ছে ভাই একটা ভার্ব। কেন? কারণ বিলিভ মানে হচ্ছে বিশ্বাস করা। বিলিভ মানে কি প্রিয় ভাই বোন আমার? বিশ্বাস করা। আর কোনো কিছু করা মানেই ভার্ব। বিশ্বাস করা, চুরি করা, প্রতারণা করা, মনে আছে? স্বীকার করা, কোনো কিছু করা মানেই ভার্ব। এটার কি চাইছে? নাউন চাইছে। নাউন চাইছে। দেখেন এই এরকম কোনো ওয়ার্ড এই পৃথিবীতে নাই। তারপরে কোন ওয়ার্ড এসে এবিএল এ থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়, এবিএল থাকলে কি হয়? অ্যাডজেক্টিভ। তার মানে এটাও কাটা। কেন? কি চাইছে? নাউন চাইছে। বিলিভ এন্স বলতে কোনো এই পৃথিবীতেই নাই, এরকম কোনো ওয়ার্ড এই পৃথিবীতেই নাই। তার মানে আনসার হবে বিলিভ। আনসার হবে বিলিভ। বিলিভ মানে হচ্ছে বিশ্বাস। বিলিভ মানে হচ্ছে প্রিয় ভাই বোন আমার বিশ্বাস। বিলিভ মানে কি প্রিয় ভাই বোন আমার? বিশ্বাস। 16 নম্বর ক্লিয়ার হলে কমেন্টে লিখে দিব 16কে আলহামদুলিল্লাহ, 16কে আলহামদুলিল্লাহ, 16কে আলহামদুলিল্লাহ, 16কে আলহামদুলিল্লাহ, 16কে আলহামদুলিল্লাহ। স্যার আমার চাকরি হলে আপনাকে সুন্দর একটা শীতের চাদর উপহার দিব, আর আপনার সেই চাদর আমি গায়ে জড়িয়ে সবসময় ক্লাস নিব। ঠিক আছে, কোনো সমস্যা নেই, দিয়েন। আচ্ছা, ওকে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওকে ফাইন। হ্যাঁ, আবার স্মরণ করে দিচ্ছি প্রিয় ভাই বোন আমার, লাইভ চলাকালীন অনলি 399 টাকা, লাইভ শেষ হয়ে গেলে 1200 দিয়ে ভর্তি দিতে হবে। ভর্তি হলে শর্ট সাজেশন ফ্রি। তো অনেক ভাই বোন পাগল হয়ে গেছেন, আমাদেরকে ফোন দিয়ে জ্বালাই ফেলছেন, তার শেষ মুহূর্তে স্যার একটা শর্ট সাজেশন দেন। কি পড়বো বুঝতেছি না, এখন পড়ার মুড পাচ্ছি না, কোত্থেকে পড়বো, কি পড়বো, আলো জ্বলা সব। তাদের জন্য কিন্তু আমাদের এই শর্ট সাজেশন, বাছা বাছা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে এটা বানানো হয়েছে। স্যার এটা কি শুধু ইংলিশের? না প্রিয় ভাই বোন আমার, এটা শুধু ইংলিশের না প্রিয় ভাই বোন আমার, না এগুলো শুধু ইংলিশের না, এটা সব বিষয়ের, বাংলা ইংরেজি সকল বিষয়ের উপর প্রিয় ভাই বোন আমার। হ্যাঁ, এই নাম্বার বিকাশ থেকে পাঠিয়ে দেন, তাহলে ভর্তি হয়ে যেতে পারবেন। হতাশ হওয়ার কোনো কারণ নাই, আমরা তো আছি প্রিয় ভাই বোন আমার, হতাশ হওয়ার একদমই কারণ নাই। আপনারা ভর্তি থাকেন, আমরা ক্লাস করাই। এবার দেখেন ভাইয়া, বোথ নাউন এন্ড ভার্ব, নিচের কোন ওয়ার্ডটা বোথ নাউন এন্ড ভার্ব? দেখেন এমন প্রচুর ওয়ার্ড আছে যেগুলো পরীক্ষায় আসে এবং বারবার আসে, বারবার আসে, বারবার আসে। আমার কথা বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার? এগুলো বারবার আসে পরীক্ষায় এবং আবার আসবে, বারবার আসে এবং আবার আসবে, বারবার আসে কিন্তু আবার আসবে, আবার আসবে, আবার আসবে, আবার আসবে ইনশাল্লাহ, আবার আসবে ইনশাল্লাহ। তো খেয়াল করে দেখেন, এই যে আমি ওয়ার্ডগুলো লিখে দিচ্ছি, আপনি একটু লিখে রাখেন। কিছু ওয়ার্ড আছে যেগুলো নাউন হইতে পারে, ভার্ব হইতে পারে, এবং এগুলো বারবার আসে। দেখেন এক নম্বর হচ্ছে ভাই ম্যান, তারপর লিখেন ফাদার। ফাদার একটু লিখে রাখেন, হ্যাঁ? তাহলে ম্যান নাউন হইতে পারে, ভার্ব হইতে পারে, ফাদার নাউন হইতে পারে, ভার্ব হইতে পারে। ওকে, তারপর হচ্ছে ব্রাশ, তারপর হচ্ছে ভাই ওয়াটার, তারপর হচ্ছে ভাই ওয়েস্ট। ওয়েস্ট একটু লিখে রাখেন, লিখছেন সবাই? ওকে ফাইন, লিখছেন না ভাই সবাই? এক্স্যাক্টলি। যখনই কোনো একটা পরীক্ষা দেখবেন নাউন এবং ভার্ব চাবে, যে কোন ওয়াটার নিচে নাউন এবং ভার্ব, নিচে কোন ওয়াটার নাউন এবং ভার্ব, নিচে কোন ওয়াটার নাউন এবং ভার্ব, আপনি দেখবেন যে এই 5টা ওয়ার্ডের যে কোনো একটা ওয়ার্ড অপশনে থাকবেই থাকবে। আমি জেনারেটরের মধ্যে সজ্ঞানে বলছি, যে কোনো একটা ওয়ার্ড দেখবেন থাকবেই থাকবে অপশনে ইনশাআল্লাহ। তাহলে স্যার এগুলো মনে রাখবো কিভাবে? দেখেন ম্যান যখন নাউন হয় তখন তার অর্থ হয় মানুষ, মানুষ। আর ম্যান যখন ভার্ব হয় তখন তার অর্থ হয় পরিচালনা করা, পরিচালনা করা, পরিচালনা করা, পরিচালনা করা। ফাদার যখন নাউন হয় তখন তার অর্থ হয় বাবা, তখন তার অর্থ হয় বাবা। ফাদার যখন ভার্ব হয় তখন তার অর্থ হয় জন্ম দেওয়া, জন্ম দেওয়া অথবা তৈরি করা, জন্ম দেওয়া অথবা তৈরি করা। ব্রাশ যখন নাউন হয় তখন তার অর্থ হয় ব্রাশ, ব্রাশ যখন ভার্ব হয় তখন তার অর্থ হয় দাঁত ব্রাশ করা। ওয়াটার যখন নাউন হয় তখন তার অর্থ হয় পানি, ওয়াটার যখন ভার্ব হয় তখন তার অর্থ হয় পানি দেওয়া, পানি দেওয়া, পানি দেওয়া। তারপরে প্রিয় ভাই বোন আমার ওয়েস্ট, ওয়েস্ট শব্দটা যখন নাউন হয় তখন তার অর্থ হয় অপচয়, নষ্ট, ধ্বংস অথবা বিনাশ। ওয়েস্ট শব্দটা যখন ভার্ব হয় তখন তার অর্থ হয় নষ্ট করা, অপচয় করা, ধ্বংস করা, বিনাশ করা। তো পরীক্ষা যদি এই ওয়ার্ডগুলো মানে অপশনে প্রশ্নে দেখতে পান যে নিচের কোন একটা নাউন এবং ভার্ব, দেখবেন এই 5টা ওয়ার্ডে যে কোনো একটা থাকবেই, থাকবে, থাকবে ইনশাআল্লাহ, থাকবে ইনশাআল্লাহ। যাই হোক, এবার এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, সেটা হচ্ছে মনে রাখবো কিভাবে। স্যার এই ওয়ার্ডগুলো মনে রাখার টেকনিক দেন, মনে থাকে না স্যার। মনে রাখার টেকনিক আছে, দেখেন বাবা, হ্যাঁ, এবং আরেকটা ওয়ার্ড আছে, সরি আমি ভুলে গেছিলাম, মাস্টার। মাস্টার, এই মাস্টার যখন নাউন তখন তার অর্থ হচ্ছে শিক্ষক। এই মাস্টার যখন ভার্ব হয় তখন তার অর্থ হয় দক্ষ হওয়া, দক্ষ হওয়া, দক্ষ হওয়া। তাহলে স্যার মনে রাখবো কিভাবে? মনে রাখার টেকনিক হচ্ছে ভাই লিখে রাখেন সবাই, বাবা এবং মাস্টার সাহেব, বাবা এবং মাস্টার সাহেব ভালো মানুষ। মাস্টার সাহেব কি মানুষ প্রিয় ভাই বোন আমার? ভালো মানুষ, মানুষ। তারা, তারা দাঁত ব্রাশ করে, দাঁত ব্রাশ করে, তারা দাঁত ব্রাশ
করে কিন্তু পানি অপচয় করে না, কিন্তু পানি অপচয় করে না, অপচয় করে না, করে না। শেষ, সবগুলো ওয়ার্ড এখানে চলে আসছে। আলহামদুলিল্লাহ লিখেন লিখেন, অটো মনে থাকবে। আলহামদুলিল্লাহ বলেন, আর ভাই বলেন আলহামদুলিল্লাহ। এখন অটো মনে থাকবে, অটো। এই টাইপের প্রশ্ন প্রচুর আসে পরীক্ষায়, প্রচুর আসে। হ্যাঁ ভাই, এই নাম্বারে বিকাশ থেকে সেন্ড মানি করলে হবে। বিকাশ থেকে সেন্ড মানি করে এই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দেন, তাহলে আমরা অ্যাড করে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, 10 20 টাকা 50 টাকা কম থাকলে অসুবিধা নাই, আপনারা পাঠাই দেন। 10 টাকা 20 টাকা 40 টাকা 50 টাকা কম থাকলে পাঠাই দেন, আমরা অ্যাড করে দেবো ইনশাআল্লাহ। কাউকে হতাশ করবো না। হ্যাঁ, ভর্তি হলে শর্ট সাজেশন ফ্রি পাবেন, শর্ট সাজেশন ফ্রি পাবেন ইনশাআল্লাহ, শর্ট সাজেশন ফ্রিতেই পাবেন ইনশাআল্লাহ। এবার দেখেন ভাইয়া, এখানে সবগুলো ওয়ার্ড কিন্তু আছে, খেয়াল করছেন? এই যে তাহলে বাবা এবং মাস্টার সাহেব, ভালো মানুষ, এই যে ম্যান মানে মানুষ, তারা দাঁত ব্রাশ করে, যে তারা দাঁত কোথায়, এই যে ব্রাশ করে কিন্তু পানি অপচয় করে না, কিন্তু পানি, এই যে পানি, ওয়াটার, তারপর অপচয়, এই যে ওয়েস্ট, সবগুলো ওয়ার্ড চলে আসছে। লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। মোহাম্মদ তানিস, নিবো ভাইয়া, কোনো সমস্যা নেই, নিবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই প্রিয় ভাই আমার। হ্যাঁ, সকল কোর্স হয়ে যাবে, ভার্সিটি, মেডিকেল, নার্সিং, অল জবে ভর্তি হলে সব হয়ে যাবে ইনশাআল্লাহ, সব হয়ে যাবে ইনশাআল্লাহ। বিসিএস, প্রাইমারি নিবন্ধন, 10 থেকে 20তম গ্রেড, সব হয়ে যাবে ইনশাআল্লাহ। স্যার 340 পাঠালে অ্যাড করবেন? যদি না থাকে অ্যাড করবো, থাকলে অ্যাড করবো না। যদি আপনার অ্যাকাউন্টে না থাকে পাঠাই দেন, 340 50 60 70 যদি না থাকে পাঠাই দেন। এমন যদি হয় যে আপনার অ্যাকাউন্টে আছে 340 350 360, পাঠাই দেন, আমরা অ্যাড করে দিব। কিন্তু যদি অ্যাকাউন্টে থাকে আপনার 399 টাকা অ্যাকাউন্টে আছে, আমরা দেখি আপনি 398 পাঠাইছেন, আমরা কিন্তু অ্যাড করবো না। না থাকলে পাঠাই দেন, অসুবিধা নেই। আচ্ছা, পরের প্রশ্নটা দেখেন, আশা করি এটা ক্লিয়ার। এটা তাহলে কি হবে বললাম না, এরকম যদি চায় এই 6টার যে কোনো একটা ওয়ার্ড অপশনে থাকবে, তাহলে 6টার যে কোনো একটা ওয়ার্ড নাই, যে কোনো একটা নাই, যে কোনো একটা নাই, একটা পেয়ে গেছি, ওয়াটার। এই যে দেখেন, ওয়াটার পেয়ে গেছি, যে কোনো একটা অপশনে থাকবে। যখনই চাইবে যে কোনো একটা ওয়ার্ড অপশনে থাকবেই। ক্লিয়ার ইনশাআল্লাহ? ওকে। আবার এসে রে, দেখেন নিচের কোন ওয়ার্ডটা বোথ নাউন এন্ড ভার্ব। আচ্ছা, এটা আবার আসছে, এগুলো বারবার আসে। যাই হোক, তাহলে ওই 6টার যে কোনো একটা ওয়ার্ড থাকবে, 6টার যে কোনো একটা ওয়ার্ড নাই, যে কোনো একটা ওয়ার্ড নাই, একটা ওয়ার্ড পেয়ে গেছি, ব্রাশ। ব্রাশ যখন নাউন তখন তার অর্থ ব্রাশ, যেমন আই হ্যাভ এ ব্রাশ, আমার একটা ব্রাশ আছে। কিন্তু ব্রাশ যখন ভার্ব তখন এর অর্থ হয় দাঁত ব্রাশ করা। আই ব্রাশ মাই টিথ, আমি দাঁত ব্রাশ করি। আই ব্রাশ মাই টিথ, আমি দাঁত ব্রাশ করি। মনে থাকবে প্রিয় ভাই বোন আমার? মনে থাকবে? পাঠান 340 টাকা আছে, পাঠান, সমস্যা নেই ভাই। যদি না থাকে ভাই, অনুমতি দিয়ে দিলাম, 10 টাকা 20 টাকা 50 টাকা কম থাকলেও পাঠান, আমরা কাউকে হতাশ করবো না। আমরা চাই প্রত্যেকের ভালো কিছু হোক, প্রত্যেকের ভালো চাকরি হোক, পাঠাই দেন, এড করে দেবো ইনশাআল্লাহ। এবার দেখেন, হি ফাদার দ্য প্ল্যান, এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন না? আরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা বললাম সবগুলো ওয়ার্ড পরীক্ষা আসছে, আমরা এখানে একটু বললাম না, এখানে বললাম এই সবগুলো ওয়ার্ড পরীক্ষা আসছে, তখন বিশ্বাস করেন নাই। স্যার আপনি কইছেন আইসে, সবগুলো আইসে, তাই না? অনেকে ভাবছিলেন না আইসে এই জন্য আলহামদুলিল্লাহ আমরা কিন্তু প্রমাণ রেখেছি। দেখেন, আমরা কিন্তু ওয়াটার পেয়ে গেছি আলহামদুলিল্লাহ, আমরা ব্রাশ পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। এবার দেখেন আমরা আরেকটা পেয়ে গেছি, এখানে বলতেছে এখানে ফাদার শব্দটা কোন পার্টস অফ স্পিচ। তো সবাই ধুমাইয়া আনসার করে, স্যার নাউন, কিন্তু এটা নাউন না, নাউন সবার কাটা। কেন? কারণ আছে। দেখি আপনারা পারেন কিনা, বলেন তো কারণ কি? দ্রুত বলেন দেখি, একেবারে দ্রুত বলেন দেখি, একেবারে দ্রুত বলেন দেখি, একেবারে পারবেন ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ, বাংলা স্যার চলে আসছে, স্যারের সাথে দেখা করলাম। যদি না থাকে দেন, মুক্তার ভাইয়া, না থাকলে পাঠাই দেন। আমি বলবো যে প্রাইমারি পরীক্ষার্থী ভাই বোনদেরকে আমি সাবধান করে দিচ্ছি, আমি এই শর্ট সাজেশনটা আপনারা পড়ে যান, এই কোর্সে ভর্তি হয়ে যান, ভালো হবে। একটা দিন আছে, এখন আর গড়িমসি করেন না প্লিজ, অনেক করছেন। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, এটা ফাদারটা কি অনেকেই ভুলে আনসার করে নাউন, কিন্তু এটা নাউন না, নাউন সবারই কাটা। কেন কাটা? কারণ আছে। দেখেন আর্টিকেল, এটা হচ্ছে ভাই আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন হয়, আর এটা হচ্ছে ভাই একটা প্রোনাউন। তাহলে এটা যদি প্রোনাউন হয়, এটা যদি আর্টিকেল হয়, এটা যদি নাউন হয়, এখানে একটা কি আছে, ফুল স্টপ। মনে রাখবেন, ফুল স্টপ থাকা মানে এটা একটা বাক্য বা সেন্টেন্স। ওই মনোযোগ, ফুল স্টপ থাকা মানে এটা একটা বাক্য অথবা সেন্টেন্স। আর বাক্য হয় না ভার্ব ছাড়া, দেখেন কেমনে আমরা বের করে ফেলি, বাক্য হয় না ভার্ব ছাড়া। সবাই লিখেন, বাক্য হয় না ভার্ব ছাড়া, 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 বাক্য হয় না কি ভাইয়া? ভার্ব ছাড়া, বাক্য হয় না ভার্ব ছাড়া। তাহলে যদি এটা যেহেতু ফুল স্টপ আছে, তার মানে এটা একটা বাক্য, তাহলে বাক্য হয় না ভার্ব ছাড়া। তাহলে এটা যদি প্রোনাউন হয়, এটা যদি আর্টিকেল হয়, এটা যদি নাউন হয়, এটা কি? এটা হলো অটো ভার্ব। এটা ভার্ব হইলেও ভার্ব, ভার্ব না হইলেও ভার্ব। আলহামদুলিল্লাহ বলেন, আর বলেন আলহামদুলিল্লাহ।
এটা ভার্ব হইলেও ভার্ব, না হইলেও ভার্ব, এটা হচ্ছে অটো ভার্ব। তার মানে সত্যি সত্যি এটা ভার্ব, সত্যি সত্যি এটা ভার্ব। কেন? ভার্বের সাথে ইডি যুক্ত হয়। এবং এইখানে এই ফাদার দা প্ল্যান অর্থ হচ্ছে তিনি এই পরিকল্পনাটি জন্ম দিয়েছিলেন, মানে জন্ম না, সরি, তৈরি করেছিলেন। এখানে ফাদার অর্থ তৈরি করা, তৈরি করা। ফাদার অর্থ কি বা? তৈরি করা। তার মানে এটা ভার্ব হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ? পারবো ইনশাল্লাহ ভাই বোন আমার। সেগুলো বারবার পরীক্ষায় আসে। তো আমরা কিন্তু এরকম ভাবে গুরুত্বপূর্ণ বাছা বাছা প্রশ্নগুলো দিয়ে শর্ট সাজেশনটা বানিয়েছি। বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ সকল বিষয়ের উপর, পরিপূর্ণ সিলেবাসের উপর বাছা বাছা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে শর্ট সাজেশনটা বানানো হয়েছে। ভর্তি হলে শর্ট সাজেশন ফ্রিতে পেয়ে যাবেন ইনশাল্লাহ। দ্রুত দ্রুত, হ্যাঁ, লাইভ চলাকালীন সময় অফার পেয়ে যাবেন। লাইভ শেষ, অফার শেষ। আচ্ছা, ম্যান হ্যাজ সুবহানাল্লাহ, এটাও আসছে, দেখছেন সবগুলো আসছে আলহামদুলিল্লাহ। দেখেন এই যে ম্যান কোন জায়গায়, ভার্ব, ম্যান কোন জায়গায়, ভার্ব। তাহলে আমরা ব্রাশ পাইলাম, ওয়াটার পাইলাম আলহামদুলিল্লাহ, ফাদার পাইলাম আলহামদুলিল্লাহ, ম্যান পাইলাম, সবগুলো পেয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। ম্যান, ম্যান কোথায়, ভার্ব। তো খেয়াল করে দেখেন এই যে আর্টিকেল, আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন হয়, তার মানে এটা কাটা। নো ম্যান, নো হচ্ছে ডিটারমাইনার অথবা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন হয়, তার মানে এটাও কাটা। এই দা উর্দি ম্যান, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, তার মানে এটাও নাউন হয়ে গেছে, তার মানে এটাও কয়কার কাটা, কয়কারটা কাটা। আনসার হবে অটো বি। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ? হ্যাঁ আলহামদুলিল্লাহ। দেখেন প্রিয় কলেজের ভাই বোন, এই যে আপনারা একটা ক্লাস করে অনেক সময় বলেন স্যার খুব জোস ক্লাস, আগুন ক্লাস, ফিদা হয়ে গেছি। আমাদের এইভাবে যদি ধরেন, এখানে তো মাত্র একটা ক্লাস করতেছেন, একটা ক্লাস করে আপনারা বলতেছেন ওয়াও ক্লাস, হ্যাঁ আগুন ক্লাস, সেরা ক্লাস। এভাবে যদি টানা 10টা ক্লাস করেন, 20টা ক্লাস করেন, 30টা করেন, 40টা করেন, 50টা করেন, 60টা করেন, 70টা ক্লাস করেন, থাকবে কিছু ইনশাল্লাহ। ইংলিশের একদম কি ফানা ফানা হয়ে যাবে, ইংলিশে আপনি বস হয়ে যাবেন। তো আমাদের অল জব অল এডমিশন কোর্সে ক্লাস পাবেন আপনি 140টা, 140টা, 70টা রেকর্ড ক্লাস, 70টা লাইভ ক্লাস। অনলি কত টাকা? মাত্র লাইভ চলাকালীন ভর্তি হলে 750। আপনার জীবনের সেরা কোর্স হবে ইনশাআল্লাহ। যাই হোক, এবার স্যার একটু প্রমাণ দেন না স্যার, এটা ভার্ব একটু বুঝাই দেন না স্যার। চলেন বুঝাই দেই। খেয়াল করেন প্রিয় ভাই বোন আমার, দ্য ক্যাপ্টেন হ্যাজ টু ম্যান দ্য শিপ কেয়ারফুলি। তো এইখানে দেখেন টু, টু এর পর সাধারণত কি হয়, ভার্বের বিশ্রাম হয়, তাহলে এটা হয় বি ওয়ান, বি ওয়ান, বি ওয়ান। টু এর পরে কি হয়, ভার্বের বিশ্রাম হয়, বি ওয়ান। তাহলে হ্যাজ টু ম্যান, হ্যাজ টু গো, হ্যাজ টু লিভ, হ্যাজ টু কুক, হ্যাজ টু ড্রাইভ। ওকে, তাহলে এখানে ম্যান অর্থ কি? ওই যে বলছিলাম মনে আছে, ম্যান যখন নাউন তখন তার অর্থ মানুষ, কিন্তু ম্যান যখন ভার্ব তখন তার অর্থ পরিচালনা করা। হ্যাঁ, দ্য ক্যাপ্টেন হ্যাজ টু ম্যান দ্য শিপ কেয়ারফুলি। ক্যাপ্টেনকে জাহাজটা সতর্কতার সাথে পরিচালনা করতে হয়েছিল, ক্যাপ্টেনকে জাহাজটা সতর্কতার সাথে পরিচালনা করতে হয়েছিল, পরিচালনা করতে হয়েছিল। কেন? সামনে অনেক আইস খন্ড রয়েছে, আইস বার্গ রয়েছে, দেখে দেখে সাবধানে চালাইতে হবে। ক্লিয়ার? নাজমুল হক স্যার, সাজেশন কি শুধু ইংরেজি বিষয় না সকল? প্রিয় ভাই বোন, আমি একবারও বলি নাই যে ইংলিশের, সকল বিষয়ের, বাংলা, ইংলিশ, জিকে, সব বিষয়ের সাজেশন, সকল বিষয়ের সব সাজেশন ভাইয়া। এখানে এমন না যে লাখ লাখ কোটি কোটি প্রশ্ন দেওয়া আছে, অনলি 1500 গুরুত্বপূর্ণ বাছা বাছা বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথের প্রশ্ন দেওয়া আছে। আপনি চাইলে এটা কয়েক ঘন্টায় পড়ে ফেলতে পারবেন, জাস্ট রিভিশন দিবেন। অনেক প্রশ্ন তো অলরেডি পারেন, 1500 প্রশ্নের মধ্যে হয়তো 1000-1200 আপনারা পারেন, বাকি কিছু জিনিস আপনারা পড়ে যেতে হবে। হাবিবা জান্নাত পাঠাই দেন, যদি না থাকে পাঠাই দেন, দ্রুত দ্রুত পাঠাই দেন। হ্যাঁ, লাইভ চলাকালীন অনলি 399 টাকা। তারপরে ভাই তো অনুমতি দিয়ে দিলাম, কারো কাছে যদি 10 টাকা, 20 টাকা, 40-50 টাকা কম থাকে, যা আছে পাঠাতেন আমরা অ্যাড করে দিব। তবে ভুলে ওকে 300 টাকার নিচে পাঠায় না প্লিজ, 300 টাকার নিচে পাঠায় না প্লিজ। এই নাম্বারে বিকাশ সংখ্যায় সেন্ড করে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দেন, হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দেন, হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দেন। এই যে হ্যাঁ, ভর্তি হলে শর্ট সাজেশন ফ্রি, ভর্তি হলে শর্ট সাজেশন ফ্রি। আমি বলবো যে প্রাইমারি পরীক্ষার্থী কোনো ভাই বোনকে আমি সাবধান করে দিচ্ছি, এটা থেকে নিজেকে বঞ্চিত করবেন না। অনেকে এলোমেলো হয়ে গেছেন, পাগল হয়ে গেছেন, স্যার কি করবো বুঝতেছি না। তো এই শেষ মুহূর্তে এই শর্ট সাজেশনটা পড়ে যান, আজকে ভর্তি হয়ে আজকের মধ্যে শর্ট সাজেশনটা পড়ে ফেলেন, কাজ হয়ে যাবে। আমরা ক্লাস করে থাকি, আপনারা ভর্তি হন। এবার দেখেন হেড, হেড শব্দটা কি চাইছে ভাই? নাউন। হেড শব্দটা কি চাইছে? নাউন। ভাই নাউন তো আমরা বের করবোই, কিন্তু আগে জানতে হবে নাউন কোন পার্টস অফ স্পিচ। এই হেড শব্দটা কোন পার্টস অফ স্পিচ মনে রাখবেন। হেড শব্দের অর্থ হচ্ছে প্রিয় ভাই বোন আমার ঘৃণা করা, ঘৃণা করা, ঘৃণা করা, ঘৃণা করা। কোনো কিছু করা মানেই ভার, কোনো কিছু করা মানেই ভার। চুরি করা, বিশ্বাস করা, প্রতারণা করা, স্বীকার করা, ঘৃণা করা। তাহলে কোনো কিছু করা মানেই ভার, কোনো কিছু করা মানেই প্রিয় ভাই বোন আমার ভার, কোনো কিছু করা মানেই প্রিয় ভাই বোন আমার ভার, কোনো কিছু করা মানেই ভার। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, তাহলে এটা কি চাইছে? নাউন চাইছে, নাউন চাইছে, নাউন। কোনো ওয়ার্ডের শেষে ফুল থাকলে সাধারণত কি হয় প্রিয় ভাই বোন আমার? অ্যাডজেক্টিভ হয়, তার মানে এটা কাটা। আচ্ছা, এবার খেয়াল করে দেখেন এলওয়াই থাকলে সাধারণত সেটা কি হয় প্রিয় ভাই বোন আমার? অ্যাডভার্ব হয়, তার মানে এটাও কাটা। কেন? নাউন চাইছে, নাউন চাইছে। হেইটেড, হেইটেড শব্দটা হচ্ছে ভিথেরি, ভিথেরি, তার মানে এটাও কাটা। কেন? নাউন চাইছে। আনসার হবে অটো বি। আলহামদুলিল্লাহ বলবেন না? আরে ভাই বলেন না আলহামদুলিল্লাহ? হ্যাঁ, এই কোর্স করলে আপনার সারা জীবনে ইংলিশের জন্য যথেষ্ট হয়ে যাবে। ইংলিশ নিয়ে টেনশন নাই, অল জব ইংলিশ কোর্সে ভর্তি হলে ইংলিশ নিয়ে টেনশন করা লাগবে না। ইংলিশ হয়ে যাবে আপনার কাছে পানি পানি, ইংলিশ হয়ে যাবে আপনার কাছে পানি পানি। সাবিনা সুলতানা স্যার 330 টাকা আছে, হ্যাঁ দেন, সমস্যা নেই। যদি না থাকে ভাই তো অনুমতি দিয়ে দিলাম,
না থাকলে আমার কোনো দাবি নাই। 300 টাকা, 310 টাকা, 20 টাকা, 30, 40, 50 টাকা যা আছে পাঠিয়ে দেন যদি না থাকে। কিন্তু থাকলে 398 পাঠালেও আমরা অ্যাড করবো না। আপনার অ্যাকাউন্টে টাকা থাকলে 398 পাঠালেও আমরা অ্যাড করবো না, সাবধান। 399 পাঠাইতে হবে। কিন্তু না থাকলে 300 পর্যন্ত পাঠান, কোনো সমস্যা নেই। 300, 310, 20, 30, 40, 50 যা আছে পাঠিয়ে দেন। কাউকে আমরা হতাশ করবো না, পাঠিয়ে দেন, অ্যাড করে দেবো ইনশাআল্লাহ। ক্লিয়ার? হ্যাঁ, দ্রুত দ্রুত, দেরি করা যাবে না প্রিয় ভাইবেন আমার। হ্যাঁ, লাইভ চলাকালীন সময় অফার পেয়ে যাবেন। লাইভ চলাকালীন সময় অফার পাবেন। লাইভ শেষ, অফার শেষ। ওকে, আলহামদুলিল্লাহ। পরের প্রশ্নটা দেখেন, অ্যাডভাইস। আরে বাবা সুবহানাল্লাহ, আজকে ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা পড়ছে। হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণটাই পড়ছে। দেখি দেখি এটা কি পারে। অনেক ভাই বোন ভুল করে এটা। হ্যাঁ, এই প্রশ্ন অনেক ভাই বোন ভুল করে, অনেক ভাই বোন ভুল করে, অনেক ভাই বোন ভুল করে। কিন্তু আশা করি আপনাদের জীবনে কোনোদিন ভুল হবে না ইনশাআল্লাহ। আশা করি আপনাদের জীবনে কোনোদিন ভুল হবে না। গুদ মাছ কি গো? হ্যাঁ, এটা আবার কি জিনিস? আজকিয়া, এবার কি মাছ? জীবনে দেখিও নাই চোখে। হ্যাঁ, আহ, হ্যাঁ, আপনারা দেখতে অনেক ভাই বোন টাকা পাঠাচ্ছেন, কিন্তু পেমেন্ট আর লিখছেন না কেন? কমেন্টে পেমেন্ট আর লিখে দেন, আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দেন, তাহলে আমরা এখনই অ্যাড করে দিব। আমি সাবধান করে দিচ্ছি, বারবার সাবধান করে দিচ্ছি, প্রাইমারি পরীক্ষার্থী কোনো ভাই বোন এটা থেকে নিজেকে বঞ্চিত করবেন না। একদিনেই আপনার এগুলো হয়ে যাবে, শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, স্যার পরীক্ষা টেনশনে সব ভুলে যাচ্ছি। না, টেনশন করেন না প্রিয় ভাই বোন, টেনশন করেন না, আপনারা টেনশন করেন না। আচ্ছা, এবার দেখেন প্রিয় ভাই বোন, আমার অ্যাডভাইস শব্দটা বেশিরভাগ ভাই বোনের কাছে হচ্ছে উল্টাপাল্টা লাগে, এবং আমাদের বেশিরভাগ ভাই বোন উল্টাপাল্টা করে। তার আগে আমি আপনাদেরকে বলতেছি যে আমি প্র্যাকটিস করি, আমি অনুশীলন করি, অনুশীলন করি, অনুশীলন করি। এটা ইংলিশ কি হবে? আমি একটু লিখে দিচ্ছি তারপরে এখানে বলেও দিচ্ছি প্র্যাকটিস হবে, বাকি আপনারা একটু লিখেন। আমি অনুশীলন করি, এটার ইংলিশ হবে আই প্র্যাকটিস। লিখেন, আপনারা একটু লিখেন, দ্রুত লিখেন, দ্রুত লিখেন, দ্রুত লিখেন, সবাই একটু দ্রুত লিখেন, সবাই একটু দ্রুত লিখেন। তার অ্যাকাউন্টে কোনো টাকা নাই, তাহলে কি দিব? মিষ্টি মনি। একটু কষ্ট করে ম্যানেজ করতে হবে। আপনার কাছে যদি টাকা থাকে তাহলে খুবই ভালো, না থাকলে বাবার থেকে, মায়ের থেকে, ভাইয়ের থেকে, বোন থেকে টাকা ম্যানেজ করে হলেও ভর্তি হয়ে যান। এটা আপনার জীবনের একটা মোটিভেশন হবে। আরে আপনাদের তো মাত্র 400 টাকার মামলা। আমি আমার লাইফে কম বেশি প্রায় 30,000 টাকা ধার করে আমি কোর্স করেছিলাম। সাইফোর্সে কোর্স করেছি, ক্যাপিস্টোনে কোর্স করেছি, আমার লস হয় না এবং লাভ হয়েছে আলহামদুলিল্লাহ। এই জন্য আপনি কারোর কাছ থেকে ম্যানেজ করেন এবং তাকে বলেন যে প্রিয় মা, প্রিয় বাবা, প্রিয় স্বামী, 400 ধার দাও, তোমাকে 4,000, 40,000 ফেরত দেবো চাকরিটা হলে ইনশাআল্লাহ। আচ্ছা, এই তো গুড। সবাই বলতেছেন স্যার আই টিআইসি প্র্যাকটিস। কিন্তু প্রিয় কলেজের ভাই বোন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা যারা বলেছেন আই প্র্যাকটিস, তাদের সবার উত্তর হয়েছে, কিন্তু ভুল হয়েছে। প্রিয় কলেজের ভাই বোন, যারা লিখেছেন আই প্র্যাকটিস, তাদেরটা ভুল হয়েছে। কত পার্সেন্ট ভুল ভাইয়া? 100% ভুল, 100% ভুল। আই প্র্যাকটিস বলতে কোনো বাক্য এই পৃথিবীতে নাই। তাইলে স্যার আপনি আমাদেরকে আবার ব্যাম্বো শরবত দিলেন। শব্দটা হবে ভাইয়া আই প্র্যাক টিআইএসসি। মনে রাখবেন, কোনো ওয়ার্ডের আইএসসি থাকলে সেটা ভার্ব হয়। তাহলে আইসি থাকলে নাউন হয়, আর আইএসসি থাকলে সেটা ভার্ব হয়। মনে থাকবে প্রিয় কলেজের ভাই বোন আমার? আমি আবার লিখে দিচ্ছি অ্যাডভাইস। আইসি থাকলে নাউন হয়। ঠিক সেম আরেকটা ওয়ার্ড হচ্ছে প্র্যাকটিস, টিআইসি। এই দুইটা হচ্ছে নাউন, আর এই দুইটার ভার্ব কি হবে ভাইয়া? বিআইএসসি। এসি থাকলে নাউন ভার্ব হয়, এসি থাকলে ভার্ব হয়। হ্যাঁ, ঠিক সেম প্র্যাক টিআইএসসি, এসি থাকলে ভার্ব হয়। মনে থাকবে প্রিয় মানিকেরা, প্রিয় ভাই বোন আমার? সি থাকলে নাউন হয়, এসি থাকলে ভার্ব হয়, এসি থাকলে ভার্ব হয়। তো এই 4টা ওয়ার্ড আমাদের ভাই বোনরা প্রচুর ভুল করে, বিশেষ করে রিটেনে ভুল করে। কোনো কিছু লিখতে দিলে এটাতে প্রচুর ভুল করে। বলেন, এই 4টা ক্লিয়ার যাদের? কমেন্ট লিখে দেন 4K আলহামদুলিল্লাহ। 4টায় যাদের ক্লিয়ার কমেন্ট লিখে দেন 4K আলহামদুলিল্লাহ। দ্রুত 4K আলহামদুলিল্লাহ, দ্রুত। এই দেখেন সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। দেখেন আশরাফি ভাই ক্লিয়ার, রেখা ক্লিয়ার আলহামদুলিল্লাহ, সুরাইয়া ক্লিয়ার, মাশাআল্লাহ, সবার ক্লিয়ার। তাহলে আশা করি জীবনে ভুল হবে না, ঠিক আছে ইনশাল্লাহ। 360 টাকা দিলে অ্যাড করবেন স্যার? অ্যাড করবো প্রিয় ভাই বোন। 360 টাকা দিলে অ্যাড করবো। 370 পাঠান, 350 পাঠান। যার অ্যাকাউন্টে কম আছে তার জন্য সুযোগ আছে, কিন্তু অ্যাকাউন্টে যদি টাকা থাকে তাহলে 399 টাকা পাঠাবেন। 398 পাঠালে আমরা অ্যাড করবো না। এই নাম্বারে বিকাশ থেকে সেন্ড মানি করে দেন। হ্যাঁ, ভর্তি হলে শর্ট সাজেশন ফ্রিতে পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, এটা কি দেখেন? পাওয়ার কি চাইছে? ভার্ব চাইছে। তার আগে বের করতে হবে পাওয়ার শব্দটা কি। পাওয়ার শব্দের অর্থ হচ্ছে ভাই শক্তি। আর এটা হচ্ছে ভাই নাউন।
এটার কি চাইছে ভাই? ভার্ব চাইছে, ভার্ব চাইছে, ভার্ব। তাহলে কোনো ওয়ার্ডের সাথে ফুল থাকলে কি হয় প্রয়োগ হয় আমার? ফুল থাকলে সাধারণত অ্যাডজেক্টিভ হয়, তার মানে এটা কাটা। তারপরে দেখেন এলওয়াই থাকলে সাধারণত কি হয় প্রয়োগ হবে না আমার? অ্যাডভার্ব হয়, এটাও কাটা। কেন? ভার্ব চাইছে, ভার্ব। এবার প্রশ্ন হচ্ছে এন পাওয়ার নাকি এম পাওয়ার? এন পাওয়ার বলতে কোনো এই পৃথিবীতে নাই, আনসার হবে ডি, এম পাওয়ার। তাহলে ইএম যুক্ত করলেও ভার্ব হয়, মনে রাখবেন কোনো ওয়ার্ডের সাথে ইএম যুক্ত করলেও ভার্ব হয়। স্যার আরেকটা উদাহরণ দেন তাহলে, যেমন বডি, বডির সাথে যদি আপনি ইএম দেন সেটা হয়ে যাবে এম বডি। এম বডি মানে হচ্ছে একত্র করা, সংগ্রহ করা, একত্র করা বা সংগ্রহ করা। তাহলে ইএম দিলেও ভার্ব হয়, কোন ওয়ার্ডের সাথে ইএম দিলেও ভার্ব হয়, ইএম দিলেও ভার্ব হয়। ক্লিয়ার হবে না আমার? মুশফিকা জান্নাত, হ্যাঁ পরে পরে ভর্তি হওয়া যাবে, পরে ভর্তি হলে 1200 লাগবে, পরে ভর্তি হওয়া যাবে, পরে ভর্তি হলে 1200 লাগবে। এই জন্য বলতেছি লাইভ চলাকালীন ভর্তি হয়ে যান, টাকা না থাকলে কারোর কাছে ম্যানেজ করে নেন। যারা হতাশায় আছেন যে স্যার এই মুহূর্তে কি করবো বুঝতেছি না, মাথা কাজ করে না স্যার, একটা পরামর্শ দেন স্যার, কি করতে পারি? পরামর্শ তো দিলাম, এবার শুনবেন কিনা এটা আপনাদের ব্যাপার। পরামর্শ তো দিলাম যে আপনারা জ্বালাই ফেলছেন আমাদেরকে, এই জন্য আমরা কিন্তু সকল বিষয়ের উপর এই সাজেশনটা তৈরি করেছি, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, সব বিষয়ের উপর, সব বিষয়ের উপর, সব বিষয়ের উপর। শেষ মুহূর্তে সাজেশনটা পড়ে পরীক্ষার হলে যান, বারবার অনুরোধ করতেছি, শেষ মুহূর্তে এই সাজেশনটা না পড়ে পরীক্ষা হলে যায়েন না, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখেন ভাই বোন আমার ব্রিফ শব্দটা, ব্রিফ শব্দটা, ব্রিফ শব্দটা, এই ব্রিফ শব্দের কি চাইছে ভাই বোন আমার? নাউন চাইছে। তার আগে জানতে হবে ব্রিফ শব্দটা কোন পারপাস। ব্রিফ শব্দটা হচ্ছে ভাই সংক্ষিপ্ত, 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 সংক্ষিপ্ত। এই শব্দটা হচ্ছে ভাই একটা অ্যাডজেক্টিভ, এই শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। কি চাইছে ভাই বোন আমার? এটা নাউন চাইছে। কি চাইছে? নাউন চাইছে। তাহলে খেয়াল করে দেখেন ব্রিফের সাথে বাটের কোনো সম্পর্ক নাই। এলওয়াই থাকলে সাধারণত সেটা কি হয় ভাই বোন আমার? অ্যাডভার্ব হয়। কয়বার বলছি এই কথাগুলা? অনেকবার। তাহলে ব্রিফ হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই দিলে অ্যাডভার্ব হয়। মনে আছে? মনে হয় যে অন্তত কয়বার বলছি? 50 বার হবে না? বলেন কতবার বলছি? আমার ক্লাসের একটা ভালো দিক হচ্ছে আলহামদুলিল্লাহ, আমার ক্লাসের একটা ভালো দিক হচ্ছে আলহামদুলিল্লাহ, গুরুত্বপূর্ণ কথাগুলো আমি বারবার বলি, ক্লাসের পরে ক্লাসেই শুনতে শুনতে মুখস্থ হয়ে যায়, তাই না? বলেন কার কার এমন হয় যে স্যার ক্লাসের পরে ক্লাসেই শুনতে শুনতে মুখস্থ হয়ে যায়? আলহামদুলিল্লাহ, তারা কমেন্টে লিখে দেন যে স্যার সত্যি সত্যি মুখস্থ হয়ে যায়, সত্যি সত্যি মুখস্থ হয়ে যায়। যাই হোক, তাহলে এলওয়াই আছে, তাহলে এটা অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই আছে, তাহলে এটা অ্যাডভার্ব। এটা কাটা কেন? নাউন চাইছে, নাউন চাইছে। এরকম কোন ওয়ার্ড এই পৃথিবীতে নাই, এটাও না, তার মানে আনসার হবে অটোবি। ব্রেভিটি, ব্রেভিটি মানে হচ্ছে সংক্ষিপ্ততা, সংক্ষিপ্ততা, সংক্ষিপ্ততা। ব্রেভিটি মানে সংক্ষিপ্ততা, ব্রেভিটি মানে সংক্ষিপ্ততা, ব্রেভিটি মানে সংক্ষিপ্ততা। স্যার নিজের অ্যাকাউন্ট না থাকলে অন্যের অ্যাকাউন্ট দিয়ে হবে? ভাইয়া যে কোনো অ্যাকাউন্ট থেকে পাঠান পৃথিবীর, আমাদের কোনো সমস্যা নেই, ঠিক আছে? যে কোনো অ্যাকাউন্ট থেকে পাঠান, এই নাম্বারে বিকাশ পক্ষ থেকে সেন্ড মানি করে দেন, ভর্তি হলেই সাবস্ক্রিপশন ফ্রি পেয়ে যাবে। হ্যাঁ, আবার স্মরণ করে দিচ্ছি, ভর্তি হলেই লাইভ চলাকালীন অনলি 399, লাইভ শেষ হলে 1200, ভর্তি হলে শর্ট সাজেশন ফ্রি পেয়ে যাবেন, ঠিক আছে? ইনশাল্লাহ দেরি করা যাবে না। আর এই নম্বরে আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দেন, কমেন্টে পেমেন্ট লিখে দেন, দ্রুত দ্রুত, আমরা লাইভ ক্লাস করে থাকি, আপনারা ভর্তি হন। স্টাডি, স্টাডি শব্দটার অ্যাডজেক্টিভ চাইছে। দেখেন স্টাডি শব্দটা কোন পার্টস অফ স্পিচ? স্টাডি মানে হচ্ছে প্রিয় হবে আমার পড়াশোনা করা, পড়াশোনা করা। অনেক ক্ষেত্রে স্টাডি শব্দের অর্থ হচ্ছে গবেষণা করা, গবেষণা করা। তো পড়াশোনা করা আর গবেষণা করা, করা মানেই ভাগ, করা মানেই ভাগ। কিন্তু কি চাইছে? এটার অ্যাডজেক্টিভ চাইছে, অ্যাডজেক্টিভ চাইছে, অ্যাডজেক্টিভ চাইছে। তাহলে এখানে হুবহু স্টাডি দিয়ে দিছে। আরে ভাই স্টাডি তো ভার্ব, তাহলে এটা কাটা। স্টুপিডিটি, টিওয়াই থাকলে সাধারণত নাউন হয়, টিওয়াই থাকলে নাউন হয়। স্টুপিডিটি, ইনডেমনিটি, মনে আছে? এক্স্যাক্টলি মনে আছে, গুড। আইডেন্টিটি, টিওয়াই থাকলে নাউন হয়, তাহলে এটাও কাটা। কি চাইছে? অ্যাডজেক্টিভ। এলওয়াই থাকলে, এলওয়াই থাকলে কি হয় আমার? অ্যাডভার্ব হয়ে যায়, তার মানে এটাও কাটা। আনসার হবে অটোডি। আলহামদুলিল্লাহ বলবেন না? আরে ভাই বলেন না আলহামদুলিল্লাহ। আমরা তো বললাম আজকের ক্লাসে যারা আসছেন, ক্লাসটা শেষ না করে যায়েন না, তাহলে অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন না, যেটা হয়তো আপনি আগে জানতেন না। ভাই এই নম্বরে পাঠিয়ে দেন, এই নম্বরে বিকাশ থেকে সেন্ড মানি করে দেন, ভাই সেন্ড মানি করে দেন, সেন্ড মানি করে দেন। আচ্ছা যান, আপনাদেরকে আরেকটা সুযোগ দিয়ে দিচ্ছি, কারো ফোনে যদি এমন হয় যে স্যার আমার কাছে এই মুহূর্তে 250 টাকা আছে, তাকেও আমরা সুযোগটা দিব। 250 টাকা থাকলে 250 টাকা পাঠিয়ে দেন, আর বাকি আপনি পরে 150 টাকা পাঠিয়ে দিলেই হবে, সমস্যা নেই, ঠিক আছে? ইনশাল্লাহ তাও আপনি অফার পাবেন। 250 টাকা থাকলে তাও পাঠিয়ে দেন, 260 টাকা আছে পাঠিয়ে দেন, 70 আছে পাঠিয়ে দেন, সর্বনিম্ন 250 থাকলে পাঠিয়ে দেন। যাদের ফোনে কম আছে, আর যাদের ফোনে টাকা আছে তাহলে তারা 399 পাঠাবেন, 1 টাকা কম পাঠাবেন না, তাহলে আমরা অ্যাড করবো। যাদের ফোনে নাই তারা পাঠাই দেন। আফরিন জান্নাত, হ্যাঁ পাঠান, সমস্যা নেই, পাঠান। হ্যাঁ 10 টাকা, 20 টাকা, 40 টাকা, 50 টাকা, হ্যাঁ 100 টাকা কম থাকলেও পাঠাই দেন, আমরা অ্যাড করে দেবো। জান সবাইকে অ্যাড করে দেবো, তাও আমরা হতাশ করবো না, দ্রুত দ্রুত পাঠাই দেন। এবার দেখেন ইকোনমি, সুপার একটা প্রশ্ন। ইকোনমি, ইকোনমি শব্দের কি চাইছে? ভার্ব চাইছে। আর ভাই আগে তো জানতে হবে ইকোনমি শব্দটা কোন পার্টস অফ স্পিচ। ইকোনমি শব্দের অর্থ হচ্ছে ভাই অর্থনীতি, অর্থনীতি, রাজনীতি, হ্যাঁ কৃষক নীতি, শ্রমিক নীতি। তো যত নীতি আছে এই পৃথিবীতে সমস্ত নীতি নাও, সমস্ত নীতি নাও। কি চাইছে ভাই? ভার্ব চাইছে। দেখেন এই যে এল থাকলে সাধারণত কি হয় ভাই? অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভ হয়। ইকোনমিক শব্দ এটাও ভাই অ্যাডজেক্টিভ, এটাও ভাই অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ। ইকোনমিক্যাল মানে হচ্ছে মিতব্যয়ী, আর ইকোনমিক মানে হচ্ছে অর্থনৈতিক, দুটাই অ্যাডজেক্টিভ কিন্তু অর্থ ভিন্ন। ইকোনমিক্যাল মানে মিতব্যয়ী, মিতব্যয়ী, মিতব্যয়ী,
আর ইকোনমিক মানে অর্থনৈতিক, দুটাই অ্যাডজেক্টিভ, অর্থ ভিন্ন, অর্থ ভিন্ন। যাই হোক, এটাও কাটা এটাও কাটা, কেন ভার্ব চাইছে? তাহলে অ্যালয় থাকলে সেটা কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়, অ্যাডভার্ব হয়ে যায়। এটাও কাটা, আনসার হবে অটোডি। আলহামদুলিল্লাহ বলবেন না? আর বলেন না আলহামদুলিল্লাহ। অটোডি, আনসার হবে অটোডি, আনসার হবে অটোডি। স্যার 300 টাকা আছে, দিব? দেন, সমস্যা নেই। যদি না থাকে অ্যাকাউন্টে কোনো দাবি নেই, থাকলে দাবি আছে। যা আছে পাঠাই দেন, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা কম থাকলে পাঠাই দেন। ভর্তি হলে শর্ট সাজেশন ফ্রি, ভর্তি হলে শর্ট সাজেশন ফ্রি, ভর্তি হলে শর্ট সাজেশন ফ্রি। সো আমি বিনয়ের সাথে অনুরোধ করবো, শেষ মুহূর্তে কেউ নিজেকে এটা থেকে বঞ্চিত করবেন না, শেষ মুহূর্তে কেউ নিজেকে এটা থেকে বঞ্চিত করবেন না। প্রাইমারি পরীক্ষার্থী একজন ভাই বোন যদি আজকে লাইভে থাকেন, আমি বলবো যে একজনও এত বড় ক্ষতি নিজে করবেন না, একজন ভাই বোন নিজেকে বঞ্চিত করবেন না, যে কোনো ভাবে ম্যানেজ করে ভর্তি হয়ে যান। এই দুর্দান্ত ক্লাসগুলো আপনারা অল জব ইংলিশে ভর্তি হলে কিন্তু করতে পারবেন। হ্যাঁ, ভর্তি হলে শর্ট সাজেশন ফ্রি, ভর্তি হলে শর্ট সাজেশন ফ্রি ইনশাআল্লাহ। আবার দেখেন এই যে ইকোনমি, এই যে দেখছেন আইডেন্টি, মনে আছে আইডেন্টি থাকলে ভার্ব হয়, সত্যি সত্যি কিন্তু এটা ভার্ব, তাই না? মনে আছে রিয়েলাইজ, ইকোনোমাইজ, তারপরে পপুলারাইজ, মনে আছে? মনে আছে? হ্যাঁ, পপুলারাইজ। তারপরে আরেকটা কি যেন ছিল? অ্যাপোলোজাইজ, মনে আছে প্রিয় ভাই বোন? মনে আছে? গুড। পরের প্রশ্ন, দ্য চিলড্রেন হু প্লে নিয়ার দ্য গার্ডেন ওয়াটার দ্য স্যাপলিং। যেসব ছেলেরা বাগানের পাশে খেলতেছে তারা কি করতেছে? বাগান চারা গাছে পানি দিচ্ছে, পানি দিচ্ছে। তাহলে পানি দেওয়া মানে কি প্রিয় ভাই বোন আমার? পানি দেওয়া। তাহলে ওয়াটার দিয়ে যখন পানি দেওয়া বোঝায়, তখন এই ওয়াটারটা কি হয়ে যায়? এটা ভার্ব হয়ে যায়। তাহলে যেসব শিশুরা বা বাচ্চারা চারা গাছে পানি দিচ্ছে, ওয়াটার দ্য স্যাপলিং, চারা গাছে পানি দিচ্ছে, তারা কি বলে? ওই যে হু প্লে দ্য নিয়ার দ্য গার্ডেন ওয়াটার দ্য স্যাপলিং, অর্থাৎ যারা ওই বাগানের পাশে খেলতেছে তারা কি চারা গাছে পানি দিচ্ছে, চারা গাছে কি করতেছে? পানি দিচ্ছে। ক্লিয়ার? ওকে, এরপর দেখেন ইনক্লুড, এটা মারাত্মক একটা শব্দ, প্রচুর ভুল করে আমাদের ভাই বোনরা, আশা করি আর জীবনে ভুল হবে না। ইনক্লুড শব্দের নাউন চাইছে, নাউন চাইছে। তো অনেকে মনে করে ইনক্লুডমেন্ট, অথচ ইনক্লুডমেন্ট বলতে কোনো ওয়ার্ড এই পৃথিবীতেই নাই। অনেকে বলে স্যার ইনক্লুড নেস হবে, তাহলে না, এরকম ইনক্লুড নেস বলতে কোনো এই পৃথিবীতে নাই। অনেকে বলে স্যার তাহলে ইনক্লুড সন্ত হবে, না, এমন কোনো ওয়ার্ড ওই পৃথিবীতে নাই। স্যার কি আপনি না কি আনসার হবে অটোবি, ইনক্লুজন, শব্দ হবে ইনক্লুজন, জন জন, শব্দ হবে ইনক্লুজন। ক্লিয়ার? ক্লিয়ার 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 ক্লিয়ার, আলহামদুলিল্লাহ বলেন ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ, 10 টাকা 20 টাকা 50 টাকা কম থাকলে পাঠাই দেন, যা আছে পাঠাই দেন, আমরা অ্যাড করে দিব। কাউকে 10 করে দ্রুত দ্রুত পাঠাতে হবে, লাইভ শেষ করে দেবো। আদান হয়ে গেছে, লাইভ শেষ হয়ে যাবে, দ্রুত আদান হয়ে গেছে, লাইভ শেষ হয়ে যাবে। আমি আরেকবার দেখা দিচ্ছি, আদান হয়ে গেছে, লাইভ শেষ করে দিব। হ্যাঁ, ভর্তি হয়ে যান দ্রুত, এই নাম্বারে সেন্ড মানি করে দেন। শর্ট সাজেশন ফ্রি, ভর্তি হলে শর্ট সাজেশন ফ্রি পেয়ে যাবেন। ভাই দ্রুত আমরা লাইভ শেষ করে দেবো, আদান হয়ে গেছে, দ্রুত দ্রুত আমরা লাইভ শেষ করে দেবো, আদান হয়ে গেছে, লাইভ শেষ করে দেবো, দ্রুত দ্রুত করতে হবে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا الله أكبر، الله أكبر. لا إله إلا الله صلى الله عليه وسلم. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة
وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد. ভাই বোন, জান্নাতি লোকের লক্ষণ হচ্ছে আজান শুনে জবাব দেওয়া। আর আজানে জবাব দেওয়া খুবই সহজ, মুয়াজ্জিন যা বলে তাই বলা। তবে মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তখন আমরা বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপর দুরূদ শরীফ পড়া, যে কোনো দুরূদ দিতে পারে, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর যে কোনো দোয়া করলে কবুল করবেন কে? আল্লাহ। দেখেন আমাদের কত ইচ্ছা, কত চাহিদা, কত আশা আছে। তো এই সব আশা আমরা আল্লাহকে বলবো, আজানে জবাব দিব, তারপর দুরূদ শরীফ পড়বো, তারপরে হচ্ছে আমরা যে কোনো দোয়া করলে আল্লাহ পাক কবুল করবেন। হ্যাঁ, আমাদের জীবনে যত চাওয়া আল্লাহকে বলবো। আল্লাহ যেন নেককার স্বামী দান করেন, নেককার স্ত্রী দান করেন, নেক সন্তান দান করেন, উত্তম জীবন দান করেন, মৃত্যু পর্যন্ত বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করেন। আমরা দোয়া করবো, ঠিক আছে? এবং আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন আপনাদের সব দিয়ে দেন, সব উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন, সুস্থ রাখেন, আপনাদের মনের সব আশা আল্লাহ পূর্ণ করে দেন, দুনিয়া আখিরাতের বাদশা বানায় দেন, রাজকুমার রাজকুমারী বানায় দেন। আর আজানের জবাবও আমরা দিলাম, আজানের পর দুরূদ শরীফ পড়লাম, দোয়া আমরা করলাম, কিন্তু নামাজ পড়লাম না, তাহলে কি হবে? না তো, তাইলে কিন্তু হবে না, হিসাব মিলবে না, তাই না বলেন? তো আমরা নামাজটাও ঠিকঠাক মতো পড়ার চেষ্টা করব, বা যার যার যে ধর্ম রয়েছে সেই ধর্ম অনুযায়ী আপনার উপাসনা আপনি করেন। কারণ যে মানুষ একটিভ হয়, আমি এটা দেখেছি, দুনিয়ার ব্যাপারে যে মানুষ একটিভ হয় সে আখিরাতের ব্যাপারেও একটিভ। দুনিয়ার ব্যাপারে যে আইসা, দুনিয়ার ব্যাপারে যে হচ্ছে ধরেন গা ছাড়া, সে আখিরাতের ব্যাপারেও গা ছাড়া। এই জন্য যে একটিভ হয় সে সব দিক থেকে একটিভ হয়। তো কোনো অমুসলিম ভাই বোন যদি একটিভ হয় ধরেন তার ধর্মের উপাসনার ব্যাপারে, সে যদি কোনো কারণে আল্লাহ যদি কবুল করেন, ইসলাম ধর্মে কনভার্ট হয়, সে ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার পরে আবার একটিভলি সে ইসলাম ধর্মের উপাসনা করবে। এই জন্য আপনি যেই ধর্মেরই হন না কেন, আপনার ধর্মের প্রচুর তুকুর ভাবে ইবাদত করেন, তুকুর উপাসনা করেন। আমরা দোয়া করি আল্লাহ পাক আপনাদের সবাইকে কবুল করেন। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, আসলে আজান হয়ে গেছে এখন। আচ্ছা, তাও আর দুই একটা প্রশ্ন পড়াই দিচ্ছি। আর কেউ কি বাকি আছেন? সম্ভবত যারা লাইভে ছিলেন আলহামদুলিল্লাহ সবাই ভর্তি হয়ে গেছেন। আর কেউ কি বাকি আছেন একটু আমাদেরকে জানান, তাহলে আমরা লাইভটা শেষ করে দিব। যদি এখনো ভর্তি না হয়ে থাকেন, আমি আপনাদেরকে সাবধান করে দিচ্ছি, প্রাইমারি পরীক্ষা দিবেন কোনো ভাই বোন এই কোর্স থেকে নিজেকে বঞ্চিত করবেন না। কেন? কারণ দেখেন, টাকা পয়সা জীবনে অনেক আসবে যাবে, কিন্তু সময় সুযোগ কিন্তু বারবার আসে না প্রিয় ভাই বোন আমার। দেখেন আপনার জীবনে আপনি একটু চিন্তা করে দেখেন, এমন কত টাকা কত জায়গায় আপনি ইনভেস্ট করেছেন, এবং এমন হয়েছে যেটাকে আপনি নন ইনভেস্ট মনে করেন, তোর এই টাকাটা নষ্ট হয়ে গেছে, ফালতু ফাউল একটা কাজ করছি, হয় না? অনেক সময় নিজের উপর নিজে আফসোস হয় না যে এই টাকাটা নষ্ট করে ফেললাম? তো অনেক জায়গাতে অনেক টাকা নষ্ট করছেন, নিজের কেরিয়ারের জন্য একটু নষ্ট করেন না, মনে করেন নষ্ট হয়ে গেছে টাকাটা, তাও মনে করে ভর্তি হয়ে যান। দেখেন আমি আমার স্টুডেন্ট লাইফে কম বেশি প্রায় 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম। আমি সাইফোর্সে কোর্স করেছিলাম, ক্যাপিস্টোনে কোর্স করেছিলাম। অফলাইন হওয়ার কারণে কোর্স ফি বেশি ছিল, অনেক টাকা খরচ হয়েছে। আমার বাপ মাও জানতো না যে আমি এই টাকাগুলো ধার করে কোর্স করেছি। তো আপনি জীবনে এমন কিছু সিক্রেট কাজ করেন যেটা পৃথিবীর কেউ জানে না, সফল হওয়ার পরে জানাবেন, এখন আবার জানে। বুঝতে পেরেছেন কি ভাই বোন আমার? এই জন্য আপনার কাছে টাকা থাকলে আমি বলবো যে এই টাকাটা কাজে লাগান না। বিকাশে যে টাকাটা আছে এটা খরচ হয়ে যাবে, থাকবে না তো। টাকা থাকে থাকে না, থাকার জিনিসও না, কোনো না কোনো খরচ হয়ে যাবে। দেখেন আমরা একটা পাঞ্জাবি কিনতে গেলেও তো 400-500 খরচ করি, তাই না বলেন? একটা চশমা কিনতে গেলে, একজোড় জুতা কিনতে গেলেও তো 400-500 টাকা খরচ করি, তাই না? অথচ নিজের লাইফ, নিজের কেরিয়ার, নিজের সম্মান, নিজের ইজ্জত, নিজের জীবনের জন্য কি আমরা 400 টাকা, 499 টাকা, 750 টাকা ইনভেস্ট করতে পারবো না? আমার মনে হয় করা উচিত। হ্যাঁ, আমাদের কেরিয়ারের মূল্য কি আমাদের কাছে এত কম? একটা লিপস্টিক কিনতে তো 200-300-400-500 লাগে। একটা লিপস্টিকের চাইতে আমাদের জীবনের মূল্য কম হয়ে গেল। একজোড় থ্রি পিস, একজোড় জুতা, একটা জামার চেয়েও আমাদের জীবনের মূল্য আমাদের কাছে কম হয়ে গেল। তো এটা ঠিক না প্রিয় ভাই বোন আমার। নিজেকে একটু ভালোবাসেন। কতকাল আর এভাবে কষ্ট দিবেন? বেকারত্ব যে কি পরিমাণ অভিশাপ! হ্যাঁ, অনেক ভাই বোন ঈদে বাড়ি যেতে পারেন, এটা কি মানুষের জীবন বলেন? আপনাদের বাবা মা, নানা নানি, দাদা দাদি কান্না করে করে আপনার জন্য দোয়া করে, আয় আল্লাহ আমার নাতি, আমার ছেলেটা যদি সফল হইতো, কবে চাকরি বাকরি হইব বুঝতেছি না। তো এই জন্য প্রিয় ভাই বোন, যারা চাকরি বাকরির জন্য প্রস্তুতি নেন, ভালো করে নেন না। আর ইনকামের সবসময় 2-3টা পথ রাখতে হয়, একটা পথের উপর নির্ভর করা উচিত না। আমরা দোয়া করি আপনাদের প্রত্যেকের ভালো চাকরি হয়ে যায় ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহ না করে কোনো কারণে চাকরি বাকরি না হয়, হতাশ হবেন, বিষকে মরে যাবেন না, একদমই না। এই জন্য ব্যাকআপ সিস্টেমে রাখতে হবে। যে কোনো একটা বিষয়ে দক্ষ হয়ে যান। যেহেতু আপনি অনেক স্কিল শিখতে পারবেন, কিন্তু সবচেয়ে সহজ স্কিল হবে যে কোনো একটা বিষয়ে দক্ষ হওয়া। বাংলাদেশে হাজার হাজার লাখ লাখ স্টুডেন্ট, আপনি যে কোনো একটা বিষয়ে দক্ষ হইলে কোনোদিন কারো হাত পাততে হবে না। আপনি দেখেন আমাদের ইংলিশ মজার রফিক স্যার ইংলিশে দক্ষ, হাজার হাজার স্টুডেন্ট। তারপর আমাদের রিয়াজ ইজি ম্যাথ ভাইয়া হাজার হাজার স্টুডেন্টকে ম্যাথ পড়ায়। আমাদের এমডি রিয়াদ রহমান ভাই হাজার হাজার স্টুডেন্টকে ম্যাথ পড়ায়। তারপরে আমাদের আরো সাইফ বিসিএস একাডেমি ভাইয়া একাই 100 সব পড়ায়। যোগ্যতা, তো যোগ্যতা থাকলে আপনি যোগ্যতা অর্জন করেন না,
আপনার যদি ভালো লাগে বাংলা শিখতে, বাংলাই শিখেন, এমন ভাবে বাংলা শিখেন যে আপনার থেকে ভালো বাংলা কেউ পারে না আপনার এলাকায়। ম্যাথ শিখতে মন চাইলে ম্যাথ শিখেন, ইংলিশ শিখতে মন চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন, কারণ আমরা খুব সহজ করে ভালোভাবে ভালোবেসে ইংলিশটা শেখাই। আমার কথা বুঝতে পেরেছেন ভাই বোন আমার? সো যাদের টার্গেট যে স্যার আমি ইংলিশ শিখে স্বাবলম্বী হতে চাই, স্যার হুবহু আপনার মতো হতে চাই, তাদের জন্য কিন্তু আমাদের একটা কোর্স আছে। এই যে কোর্স, এই কোর্সের নাম অলজব অল এডমিশন ইংলিশ ফাউন্ডেশন কোর্স, এবং এই কোর্সের আরেকটা নাম হচ্ছে শিক্ষক ফাউন্ডেশন কোর্স। অর্থাৎ এই কোর্সে যারা ভর্তি হবে তাদেরকে আমরা শিক্ষক হিসেবে তৈরি করবো, দ্বিতীয় সাইদুল স্যার হিসেবে তৈরি হবো। কার কার ইচ্ছা স্যার আমি আপনার মতো ইংলিশ শিখতে চাই, আপনার মতো দ্বিতীয় সাইদুল স্যার হতে চাই, তাদের জন্য কিন্তু আমাদের এই আয়োজন। এখানে আপনি ক্লাস পাবেন 140টা। আরে ভাই একটা ক্লাস করে আপনারা অনেক সময় বলেন স্যার আপনার ক্লাস অনেক জোস লাগছে, অনেক মজা লেগেছে, অনেক সেরা ক্লাস হয়েছে। একটা ক্লাস করে যদি আপনি বলেন যে ফাইন লাগছে, অনেক কিছু শিখে ফেলছেন, এবার যদি টানা 10টা 20টা 40টা 50টা 60টা 70টা ক্লাস করেন, থাকবে কিছু? ইংলিশে বস হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো এই কোর্সের সবচেয়ে ভালো একটা ব্যাপার হচ্ছে এই কোর্সে ভর্তি হওয়া মাত্রই আগের ব্যাচের 70টা রেকর্ড ক্লাস ফ্রিতে পেয়ে যাবেন। তার মানে 1-2 দিনের মধ্যে চাইলে আপনি কোর্স শেষ করে ফেলতে পারবেন রেকর্ড ক্লাসগুলো দেখে। আবার লাইভ ক্লাস পাবেন 70টা, লাইভ ক্লাস পাবেন 70টা, মোট ক্লাস পেয়ে যাবেন 140টা। তো এই কোর্সে যারা ভর্তি হয়েছে তারা বলে যে স্যার একটা ক্লাস করে আমার ভর্তি টাকাটা পোষায় গেছে আলহামদুলিল্লাহ। কটা? একটা। বাকি 140টা ক্লাস করবেন ফ্রিতে। এই জন্য প্রিয় ভাই বোন আমার, আমি জেনে শুনে বুঝে সজ্ঞানে বলছি, আপনাদের ভালোর জন্য বলছি। চাকরি বাকরির জন্য প্রস্তুতি নেন, কোনো সমস্যা নেই, এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যান, কারণ ভর্তি হলেই শেষ মুহূর্তে শর্ট সাজেশন ফ্রি। আর ব্যাকআপ সিস্টেম হিসেবে ইংলিশটা ভালো মতো শিখে রাখেন, অথবা ম্যাথ শিখেন, রিয়াজ ইজি ম্যাথ ভাইয়ের কাছে ম্যাথ শিখেন, আমাদের রবিন স্যারের কাছে ম্যাথ শিখে ফেলেন। হ্যাঁ, তারপরে নাহলে বাংলা শিখেন, অথবা যেটা ভালো করেন না, যেটা করেন সেটা প্রো আকারে করেন, এমন করেন যে আপনার থেকে এলাকায় ভালো কেউ না পারে। কিন্তু আপনি ধরি মাছ নাচুই পানি এইভাবে যদি করেন, না সফল হইতে পারবেন না ব্যর্থ হইতে পারবেন। বুঝছেন না ভাইয়া? মাঝখানে চিপাই পরে একদম জান বের হয়ে যাবে। এই জন্য প্রিয় কলেজের ভাই বোন আমার, টাকা পয়সা জীবনে অনেক আসবে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না। একবার সময় হারাই গেলে এই সময়টা কোনোদিন ফেরত পাওয়া যায় না। আপনি বুঝতেছেন? আমি আমি অবাক হচ্ছি। আজ বাদে কাল আপনাদের পরীক্ষা, হাতে আছে মাত্র 2 দিন, এখন আপনাদেরকে বলতে হয় ভর্তি হন। কেন? নিজেকে এটুকু ভালোবাসেন না? হ্যাঁ, তো এটা আমার কাছে লজ্জা অপমানের ব্যাপার যে আপনাদেরকে বলতে হয় ভর্তি হয়ে যান। তো যাই হোক আলহামদুলিল্লাহ, হ্যাঁ সম্ভবত লাইভে যারা ছিলেন বেশিরভাগ ভাই বোন ভর্তি হয়ে গেছেন। আর কেউ কি বাকি আছেন? আমরা একটু লাইভটা শেষ করে দিব, একটু জানান। হ্যাঁ, লাইভ শেষ হইলেই 1200 টাকা লাগবে, তখন কান্নাকাটি করেন না প্লিজ ভাই। আর কেউ কি বাকি আছেন একটু আমাকে জানান তো, কারা কারা ভর্তি হয়েছেন একটু জানান। যারা যারা ভর্তি হয়েছেন একটু কমেন্টে লিখে দেন পেমেন্ট ডান, লাস্টের 3টা ডিজিট। আর যারা যারা ভর্তি হন না একটু কমেন্টে লিখেন যে স্যার আমি বাকি আছি বা ভর্তি হই নাই। আমি তো বললাম যে আপনার কাছে টাকা থাকলে ভর্তি হয়ে যান, না থাকলে বাবার থেকে, মায়ের থেকে, ভাইয়ের থেকে, বোনের থেকে ধার করেন, ম্যানেজ করেন। বলেন যে প্রিয় বাবা, প্রিয় মা, আমাকে 400 টাকা ধার দাও, 750 টাকা ধার দাও, তোমাকে 7,000 টাকা ফেরত দিব, 70,000 ফেরত দিব ইনশাআল্লাহ। আপনি নিয়ত করেন এই সামনের ঈদে বাপ মাকে মার্কেট করে দিবেন। কি দোয়া করবে আপনি বুঝতেছেন? সামনের রোজার সময় ইফতার কিনে দিবেন, নিয়ত করেন ভাই। আরে আল্লাহ কবুল করার মালিক। আপনি নিয়ত করেন যে সামনে কুরবানি ঈদে আপনার টাকা দিয়ে কুরবানি দিবেন। স্যার এটা তো অসম্ভব। ধরুন একই স্যার অসম্ভব। ভালো মতো ইংলিশটা শিখেন। এমন ভাবে যদি আপনি ইংলিশ শিখতে পারেন যে আপনার থেকে ভালো ইংলিশ আপনার এলাকায় কেউ পারে না, আপনার কাছে একটা স্টুডেন্ট 2,000 টাকা দিয়ে পড়বেন, অবশ্যই পড়বে। আর ভাই আপনি 10টা স্টুডেন্ট পড়ালে কত? 20,000 টাকা। এরকম যদি আপনি 10টা ব্যাচ পড়ান, কত? 2 লাখ টাকা ঘরে বসে থেকে ইনকাম করতে পারবেন। যোগ্যতা অর্জন করতে হবে, কিচ্ছু করার নাই ভাই। একটু দ্রুত পেমেন্ট না লিখে দেন, আমরা নাইলে অ্যাড করবো না প্লিজ। যারা পেমেন্ট না লিখবে না তাদেরকে আমরা অ্যাড করবো না, সরি। সো অবশ্যই আপনাকে কমেন্টে পেমেন্ট না লিখতে হবে, এবং এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিতে হবে দ্রুত। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দেন, এখনই অ্যাড করে দিব দ্রুত দ্রুত। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দেন দ্রুত। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দেন। রকেটে পাঠালে এই নাম্বারে ভাইয়া, রকেটে পাঠালে এই নাম্বারে 720 টাকা দিলে হবে স্যার। হ্যাঁ পাঠান, সমস্যা নেই, 720 টাকা দিলে হবে ভাইয়া। হ্যাঁ 499 নাই, 50 আছে, 60 আছে, 70 আছে, যা আছে পাঠিয়ে দিন। ঠিক আছে পাঠিয়ে দিন, দ্রুত দ্রুত পাঠান। ওকে। ইমতিয়াজ ইব্রাহিম, যদি না থাকে আমার কোনো দাবি নাই ভাই। আপনাদের ফোনে যদি না থাকে, যে স্যার আমার ফোনে না থাকে, তাহলে আমার দাবি নাই। যান আরো একটু সুযোগ দিয়ে দিচ্ছি। এমন যদি হয় যে এই মুহূর্তে আপনার ফোনে 200 টাকা আছে, আপনি পাঠাই দেন। স্যার 220 টাকা আছে, পাঠাই দেন। 230 টাকা আছে, পাঠাই দেন। 240 টাকা আছে, পাঠাই দেন। 250 টাকা আছে, পাঠান। 300 টাকা আছে, পাঠান। 320 টাকা আছে, পাঠাই দেন। আমরা অ্যাড করে দিব। এটা হচ্ছে এক্সাম ব্যাচের কথা বলতেছি আর কি। ঠিক আছে ইনশাল্লাহ অ্যাড করে দিব। আর বাকি টাকাটা আপনি পরে দিয়ে দেন, অফার পেয়ে যাবেন। এখন যা আছে পাঠিয়ে দেন, বাকি টাকাটা পরে দিয়ে দিলে আপনি অফার পেয়ে যাবেন। ঠিক আছে ইনশাল্লাহ পাঠিয়ে দেন দ্রুত, যা আছে পাঠিয়ে দেন, আমরা কাউকে হতাশ করবো না। তবে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে এই কোর্সে ভর্তি হলে 999 টাকা। কেন? কারণ এই কোর্সে ভর্তি হলে আপনি প্রাইমারি রেকর্ড কোর্স পেয়ে যাবেন, অলজব পেয়ে যাবেন, হ্যাঁ তারপর এক্সাম ব্যাচ পেয়ে যাবেন, শর্ট সাজেশন ফ্রিতে পেয়ে যাবেন। যদিও আপনি অফারেও ভর্তি হতে যান, তবুও কিন্তু আপনার কত লাগবে দেখেন। এখানে 400 টাকা, এখানে 500, 900, এখানে 750, 1650 টাকা লাগবে অফারে ভর্তি হইলো। অথচ সবগুলো একসাথে ভর্তি হলে আপনি অফারের উপর অফার পাচ্ছেন মাত্র 999। তো কারো কাছে টাকা থাকলে আমি বলবো যে প্রিয় ভাই বোন আমার, এটা এটা ভর্তি হন, সবচেয়ে ভালো হবে, সবচেয়ে বেস্ট হবে। এটাতে ভর্তি হয়ে যান দ্রুত। আমরা লাইভটা শেষ করে দেবো, একটু দ্রুত পাঠাতে হবে প্রিয় ভাই বোন আমার। নিজের বুঝ যদি নিজে না বুঝেন, আর কিছু করার নাই। নিজেকে নিজে ভালো না বাসেন, আর কিছু করার নাই। আপনি নিজেই যদি নিজেকে ভালো না বাসেন, পৃথিবীর কেউ আপনাকে ভালোবাসবে না।
পৃথিবীর কেউ আপনাকে ভালোবাসবে না। সো নিজেকে নিজে ভালোবাসতে হবে, নিজেকে নিজে সম্মান করতে হবে, নিজের খেয়াল নিজে রাখতে হবে, নিজের যত্ন নিজে নিতে হবে। পৃথিবীতে আপনার যত্ন কেউ নেবে না যদি আপনি না নেন। পৃথিবীতে আপনার কেয়ার কেউ করবে না যদি আপনি নিজে কেয়ার না করেন। হ্যাঁ হাবিবা জান্নাত, আপনার টাকা পেয়েছি। তানবীর ভাই থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। ইমতিয়াজ ভাই থ্যাংক ইউ সো মাচ। তৌহিদ ভাই হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ, আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। আয়শা খাতুন এই সবাই দেখি ভর্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ভাই আর কেউ কি বাকি আছেন? 15 মিনিট সময় দেন, 15 মিনিট সময়, এত সময় কোথা থেকে দিব ভাই? আর কেউ কি বাকি আছেন? একটু দ্রুত জানান। সম্ভবত যারা লাইভে ছিলেন সবাই ভর্তি হয়ে গেছেন, এমন কেউ আছেন এখনো ভর্তি হন? একটু দ্রুত আমাকে জানান প্লিজ, আমরা লাইভটা কেটে দিব। 990 টাকা পাঠিয়েছেন একজন, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নেই, পাঠান ভাই। তো অনুমতি দিয়ে দিলাম, 10 টাকা 20 টাকা 50 টাকা কম থাকলেও পাঠিয়ে দেন, আমরা অ্যাড করে দেবো ইনশাল্লাহ। কাউকে হতাশ করবো না। হ্যাঁ বাকিটা আপনারা পরে দিয়ে দিন, কোনো সমস্যা নেই। একটু দ্রুত করেন। হ্যাঁ এটা কে ভাইয়া? 990 পাঠিয়েছেন। ও থ্যাংক ইউ সো মাচ। 990 মানে এই কোর্স। হ্যাঁ কোনো সমস্যা নেই, 990 থাকলে পাঠান। যদি অ্যাকাউন্টে না থাকে 980 পাঠান, তাও অ্যাড করবো। 970 পাঠান, 60 পাঠান, হ্যাঁ 920 পাঠান, 10 পাঠান। না থাকলে যা আছে পাঠিয়ে দেন, আমরা অ্যাড করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, একটু দ্রুত দ্রুত প্রিয় ভাই বোন, লাইভ কেটে দিব আমরা, দেরি করা যাবে না, একটু দ্রুত পাঠাইতে হবে। এটা কে রে ভাই? 370 টাকা পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। 499 মানে এই কোর্স, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ আপনাদের প্রতি আমার একটা ছোট্ট দাবি থাকবে, যদি আপনাদের কাছে টাকা থাকে, বিকাশে বা অ্যাকাউন্টে টাকা থাকলে কম পাঠাবেন না। হ্যাঁ এটা হলো আপনাদের কাছে আমার দাবি, তাহলে কিন্তু আমরা অ্যাড করবো না। যদি না থাকে পাঠান, সমস্যা নেই। মৌ সরকার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দেন, টাকা যারা পাঠাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দেন, আমরা অ্যাড করে দিব প্রিয় বোন আমার। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দেন, দ্রুত, দেরি করা যাবে না। তবে সবচেয়ে বেস্ট হবে 999 টাকার কোর্সে ভর্তি হতে পারলে, একটু কষ্ট হলে ভর্তি হয়ে যান দ্রুত। রাসেল মিয়া ভাই হ্যাঁ আপনার টাকা পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ। শারমিন থ্যাংক ইউ সো মাচ। ওকে ফাইন স্যার। রাসেল মিয়া স্যার অন্য নাম্বার থেকে পাঠালে হবে, যে কোনো নাম্বার থেকে পাঠালে হবে। ক্যাশ ইন ডান। ইউনুস আলী থ্যাংক ইউ সো মাচ। এটাকে শাহিন আলম থ্যাংক ইউ সো মাচ, আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। সঞ্জিদা আক্তার থ্যাংক ইউ সো মাচ। এনামুল ভাই থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। এই নাম্বারটা হচ্ছে বিকাশ নগদ পার্সোনাল, সেন্ড মানি করেন ভাইয়া এই নাম্বারে। আর রকেট নাম্বার হচ্ছে এটা, রকেট, এটা হচ্ছে রকেট নাম্বার, নিচেটা হচ্ছে রকেট নাম্বার। একটু দ্রুত করেন ভাইয়া, একটু দ্রুত, নিচেটা হচ্ছে রকেট নাম্বার। হ্যাঁ বিকাশ নগদ থেকে সেন্ড মানি করে দেন। এটাকে ভাই 334, আচ্ছা সমস্যা নাই। আচ্ছা এটাকে পাঠাইছেন 390, ওকে ফাইন কোনো সমস্যা নাই, পাঠিয়ে দেন, কোনো সমস্যা নেই প্রিয় ভাই বোন আমার, কোনো সমস্যা নেই। 370 পাঠিয়েছেন, 990, আচ্ছা এটাকে 450 পাঠিয়েছেন। আচ্ছা ইংলিশ রেকর্ড কোর্স, কোনো সমস্যা নেই, পাঠান। হ্যাঁ 699 টাকা, 699, ও এই কোর্সের জন্য পাঠিয়েছেন। হ্যাঁ সমস্যা নেই, পাঠান, না থাকলে পাঠান, অ্যাড করে দেবো ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আমার। 355 পাঠিয়েছেন, আপনারটাকে পেয়েছি। এটাকে ভাই 710 কোন কোর্সের জন্য পাঠিয়েছেন? ও আচ্ছা পাঠান, সমস্যা নেই, পাঠান, দ্রুত পাঠান। পেমেন্ট হ্যাঁ রাসেল ভাই থ্যাংক ইউ সো মাচ। নুসাই ভাইকে অনেক ধন্যবাদ। শারমিন স্মৃতি হ্যাঁ দিয়ে দিব বোন আমার, দুপুরের পর ইনশাল্লাহ। স্যার আমাকে অ্যাড করে দেন, হ্যাঁ দিয়ে দিব বোন আমার। শাহিন আলম, সঞ্জিদা থ্যাংক ইউ সো মাচ, একটু দ্রুত করে দেন, একটু দ্রুত করে দেন, আমরা লাইভটা শেষ করে দেবো ইনশাল্লাহ। একটু দ্রুত পাঠিয়ে দেন। আপনার কাছে থাকলে ভালো, না থাকলে কষ্ট করে হলো ম্যানেজ করে পাঠিয়ে দেন ইনশাল্লাহ। আমি বলবো যে, এবং বারবার আমি সাবধান করে দিচ্ছি, পরে বলবেন না যে স্যার আপনি তো আমাদেরকে বুঝাই বলেন না, তাহলে তো আমরা ভর্তি হইতাম। আমি বারবার বলছি এবং সাবধান করে দিচ্ছি, প্রাইমারি পরীক্ষা দিবেন এমন একজন ভাই বোন এই কোর্স থেকে নিজেকে বঞ্চিত করবেন না। কারণ ভর্তি হলেই শর্ট সাজেশন ফ্রি, এক্সাম পেছে ভর্তি হলে শর্ট সাজেশন কি ভাইয়া ফ্রি। হাতে একদিন সময় আছে, এই একটা দিন কাজে লাগাই ফেলেন, একটা দিন কাজে লাগাই ফেলেন, সবচেয়ে ভালো হবে। কেন? কারণ আপনি আমাদের যে সাজেশনটা আমরা বানাইছি এটা কিন্তু সকল বিষয়ের উপর, বাংলা ইংলিশ জিকে ম্যাথ। তো এখানে কিন্তু আলহামদুলিল্লাহ অ্যারাউন্ড 1500-1600 মধ্যে বাছা বাছা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। সেই 1500-1600 প্রশ্নের মধ্যে অলরেডি হয়তো আপনি 1000-1200 প্রশ্ন পারেন, বাকি 300-400 প্রশ্ন খালি একটু রিভিশন দিয়ে গেলে শেষ, বাস সেরা হবে ইনশাল্লাহ। দ্রুত দ্রুত সেরা হবে। হ্যাঁ 01767265758 এই নাম্বার বিকাশ নগর থেকে সেন্ড মানি করে দেন, সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দেন। কারো কাছে যদি এমন হয় 10 টাকা 20 টাকা 40 টাকা 50 টাকা 60 টাকা 70 টাকা কম আছে, যা আছে পাঠিয়ে দেন, আমরা অ্যাড করে দিব ইনশাল্লাহ। কাউকে হতাশ করবো না, দ্রুত পাঠিয়ে দেন, দ্রুত যা আছে পাঠিয়ে দেন, আমরা অ্যাড করে দিব। আর যদি বেশি কম থাকে আপনি হচ্ছে বাকিটা পরে দিয়ে দেন, তাও অফার পাবেন। দ্রুত দ্রুত